वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमविष्णसः यासां हरिकथोद्गीतां पुनति भुवनात्रयम् तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदाय राधा साध्यं साधनं यस्य राधा जीवस्य जीवनं मन्त्रं राधा मन्त्रदात्री च राधा जीवनं राधा मरणं राधा 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 राधावतिरङ्गस्य शेषः राधे मेरा स्वामिनी मैं राधे तेरो नाम जन्म जन्म में दीजियो से चरणों में वास बरसने की राधिका नंद गाँव की शाम उनकी चरणों में मैं करूं कोटि कोटि प्रणाम जय जय राधा रमन जय नवलो किशोर जय गोपीचित चोर प्रभु जय जय माखन चोर भज निताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम भज निताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम श्री गुरु प्रेमानंद निताई गौर हरि हरि নেবে চলে যাচ্ছে জানা কি দেখ না পারিস তো দেখতে তোদের তো সব বলে বলে নিতে হয় বল তোদেরকে বলে বলে মাইনে থাকতে হবে ঠিক আছে জয় নিতাই जय निताई जय निताई जय गौर निताई गौर राधे श्याम हरे कृष्ण हरे राम जय निताई। उपस्थित সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তকোটি ব্রহ্মাণ্ডের জয় নিতাই সকলের অন্তরে জয় অবস্থিত নিতাই। আমার সর্বেশ্বর পরমেশ্বর ভগবান শ্রী রাধা রমণের চরণে অন্তকোটি দণ্ডবত প্রণাম আমার পরমারাধ্য জয় নিতাই। ইষ্টদেব শ্রী শ্রী কলিযুগ পাবন অবতার বা ঠাকুর শ্রী শ্রী নিতাই চাঁদের চরণে অন্তকোটি দণ্ডবত প্রণাম সম্মুখে উপস্থিত শ্রী ভাগবত ভগবানের চরণে আমার অন্তকোটি দণ্ডবত প্রণাম সভায় উপস্থিত সকল সাধু গুরু বৈষ্ণব ভক্ত মন্ডলীর চরণে আমার অন্তকোটি দণ্ডবত প্রণাম উপস্থিত আয়োজনকারী পরিবার পরিজন বর্গের চরণে আমার অন্তকোটি দণ্ডবত প্রণাম সকলের আপন আপন গুরু পাদপদ্মে প্রণাম জানিয়ে আমার নিজ গুরু পাদপদ্ম সভা অষ্টোত্তর সদস্য রমন দাস আয়োজনার চরণে অনন্তকোটি দণ্ডবত जय निताई जय गुरु प्रेम से कहो श्री राधे রাধে राधे राधे। आवाज আসছে কই রাধে রাধে। রাধে 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 হ্যাঁ, এই তো এরকম করে রাধেকে ডাকতে হবে তবে রাধে মাইকের নামবে। আওয়াজ রাধে রাধে এই এতক্ষণে মাইকটা রাধে রাধে অন্ত কৃষ্ণ মহির গৌরা দর্শিতাঙ্গাদিবৈ ভবন यज्ञै संकीर्तनै कृष्णा कृष्ण चैतन्य महाश्रिता কথা হবে না একদম কথা হবে না চুপ আস্তে আস্তে অন্ত কৃষ্ণ বহির্গৌরা দর্শিতাঙ্গাদিবৈ ভবন यज्ञै संकीर्तन कृष्ण कृष्ण चैतन्य महाश्रिता সর্বস্বামী এক ছিল জীব গোস্বামী পাপ তার রাধা কৃষ্ণ প্রেম মহিমা নিয়ে একটি গ্রন্থ রচনা করতে বসেছেন রাধা কৃষ্ণ প্রেম মহিমা নিয়ে একটি গ্রন্থ রচনা করতে বসেছেন সেই গ্রন্থের প্রথমেই তিনি গ্রন্থটি কাউকে উৎসর্গ করেছেন একটা বই লেখার আগে বইয়ের সামনে একটা উৎসর্গ পাতা লেখা থাকে আমি আমার অমুক প্রিয়জনকে বইটা উৎসর্গ করব আজকে জীব গোস্বামী পাদ সেই বইটি উৎসর্গ করছেন কাকে কলিযুগ পাবন অবতার দয়াল ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুকে উৎসর্গ করছেন উৎসর্গ করতে গিয়ে কি লিখছেন অন্ত কৃষ্ণ বহির গৌরা
আমি সেই পুরুষকে প্রণাম করি যার অন্তে কৃষ্ণ বাইরেটা গোরা, অন্ত কৃষ্ণ বহির গোরা, অর্থাৎ যার অন্তরটা কৃষ্ণ বাইরেটা গরু, সেই পুরুষ অন্ত কৃষ্ণ বহির গোরা দর্শিতাঙ্গাদি বৈভব, যিনি আমাদের কলিযুগে অবতীর্ণ হয়ে তার বিভূত শক্তি বৈভব শক্তি আমাদেরকে দেখালেন। ভগবান কে কি করে বুঝবো? এখন কলিযুগে প্রচুর ভগবান বেরিয়েছে, বলে আমি ভগবান, ও বলে আমি ভগবান। ভগবানের কম্পিটিশন, সবাই নিজেকে ভগবান বলে প্রচার করছে। এত ভগবান বেড়ে গেছে, বাড়ি বাড়ি শুধু ভগবানের ছবি চলে যাচ্ছে। তাই বলছেন ভগবান হতে গেলে 8টা ক্ষমতা চাই, তবে সে ভগবান হবে। অমনি না, হুকোয় টান দিচ্ছে, ভগবানের ছবি পুজো হচ্ছে। সেই ভগবানের ছবি পুজো হচ্ছে, বলছে ভগবানের কাজ হবে। ভগবানের 8টা ক্ষমতা আছে, অষ্ট শক্তি: অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাগম্য, ঈশিতা, বসিতা। এই হলো ভগবানের অষ্ট সিদ্ধি। ভগবানের 8 প্রকার সিদ্ধি। এই অষ্ট সিদ্ধি নিয়ে ভগবানের তৈরি। বাবা অনিমা, মহিমা, লঘিমা তো মেয়েদের না, এখানে কেন আসছে রে বাবা? বলছেন অনিমা মানে অনুর মতো হয়ে যাওয়ার ক্ষমতা, ভগবানের আছে ছোট হয়ে যাওয়ার ক্ষমতা। লঘিমা মানে বড় হয়ে যাওয়ার ক্ষমতা, ভগবানের আছে বড় হয়ে যাওয়ার ক্ষমতা। অনিমা, লঘিমা, অনিমা, মহিমা বড় হয়ে যাওয়ার ক্ষমতা, লঘিমা মানে হালকা হয়ে যাওয়ার ক্ষমতা, গরিমা মানে ভারী হয়ে যাওয়ার ক্ষমতা, প্রাপ্তি মানে পাওয়ার ক্ষমতা, প্রাগম্য মানে দেওয়ার ক্ষমতা, ঈশিতা মানে জয় করার ক্ষমতা, বসিতা মানে বশীকরণ করার ক্ষমতা। এই হলো 8 প্রকার সিদ্ধি ভগবানের। এই প্রকার ক্ষমতা নিয়ে তবে তিনি ভগবান। কৃষ্ণলীলা আস্বাদন করলে আমরা এই 8টা গুণই ভগবানের আছে দেখতে পাবো: অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাগম্য, ঈশিতা, দর্শিতাঙ্গাদি বৈভব। তাকে কিভাবে পুজো করছে? যজ্ঞই সংকীর্তন, সংকীর্তন যজ্ঞের দ্বারা পুজো করছে। যজ্ঞই সংকীর্তন দেশনা কৃষ্ণ চৈতন্য মহাশ্বেতা। সেই মহাশ্বেতা পুরুষ কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমি প্রণাম করি। এই শ্লোকটাই জীব গোস্বামীপাদ একটা গ্রন্থ থেকে অনুকরণ করে লিখেছেন, সেটি হচ্ছে আমার এই ভাগবত। ভাগবতের 11 স্কন্ধে নিমি রাজার উপাখ্যানে একটি শ্লোক বলেছেন নিমি রাজা। নিমি রাজা তার রাজদরবারে 9 জন বড় বড় যোগী এসেছেন, তাদের নাম হচ্ছে নবযোগীন্দ্র, আবিরহদ্র, কবি, পিপ্পলায়ন, হরি, চমস, করভাজন। এই মতো 9 জন ঋষি এসেছেন রাজার রাজদরবার অলঙ্কৃত করে। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বহু নাই, চুপ, কথা একদম হবে না। বাইরে পাঠিয়ে দেবো। আর একবার যদি দেখি, এই 9 জন যোগী, বড় বড় যোগী, তার রাজসভা অলঙ্কৃত করে আজকে বসে আছেন নিমি রাজার রাজসভায়। নিমি রাজা নবম যোগীন্দ্র করভাজনকে প্রশ্ন করছেন, হে মুনিবর, আপনি তো ত্রিকালজ্ঞ, আপনি তো ভূত ভবিষ্যৎ বর্তমান সব দেখতে পান, দয়া করে বলুন, আমি জানি আগত সত্য যুগে ভগবান নারায়ণ অবতার এসেছিলেন, এসেছেন কিনা? সত্য যুগে নারায়ণ অবতার, ত্রেতায় রামচন্দ্র অবতার, দাপরে ভগবান এসেছিলেন কৃষ্ণ অবতার, নবকৈশোর নটবর গোপবেশ বেদুবর। সেই কৃষ্ণ অবতারে ভগবান এসেছিলেন, কিন্তু আগত কলিযুগে ভগবান কি অবতারে আসবেন সেটি যদি একটু বলে দেন। করভাজন ঋষি বললেন, শুনুন মহারাজ, আমি একটি শ্লোক বলবো, তার প্রথম লাইনে বলবো ভগবানের স্বরূপটা কেমন হবে, দ্বিতীয় লাইনে বলে যাব ভগবানের উপাসনাটা কেমন হবে। আপনি মন দিয়ে শুনুন। সেই ভাগবতের 11 স্কন্ধে বর্ণনা করছেন, কি সুন্দর বলছেন, কৃষ্ণবর্ণম দিশা কৃষ্ণম সাঙ্গপাঙ্গস্ত্র পার্ষদম ইয়াজ্ঞৈ সংকীর্তনদ্যস্ন কৃষ্ণ চৈতন্য মহাশ্বেতা। যাদের যাদের কাছে নাম অর্থ হয়ে যেতে পাবেন, শ্লোকটি আছে। কৃষ্ণবর্ণম দিশা কৃষ্ণম সাঙ্গপাঙ্গস্ত্র পার্ষদম। কলিযুগে যে ভগবান অবতীর্ণ হবে তিনি কেমন হবেন?
কৃষ্ণ বর্ণম মানে কি কালো রঙের হবে না, ব্যাকরণ বলছে অন্য কথা। সংস্কৃত ব্যাকরণ বলছেন কৃষ্ণ বর্ণয়তি য স কৃষ্ণ বর্ণ, যিনি সর্বদা মুখে কৃষ্ণ বর্ণ উচ্চারণ করবে। কৃষ্ণ বর্ণম তিসা অকৃষ্ণ, তিসা মানে গায়ের ত্বক, ত্বকের দ্বারা অকৃষ্ণ তিনি কালো হবেন না। তিসা অকৃষ্ণ তিনি কালো হবেন না মানে কি রকম হবেন? ফর্সা। কৃষ্ণ বর্ণম তিসা অকৃষ্ণ সাঙ্গ পাঙ্গ উপাস্ত্র পার্শ্বদম, তিনি কি হয়ে আসবেন হচ্ছে তিনি সাঙ্গ পাঙ্গ হয়ে আসবেন। গৌরাঙ্গ মহাপ্রভু আমার সাঙ্গ পাঙ্গ নিয়ে এসেছিলেন তো, বাড়িতে পঞ্চতত্ত্বের পিকচার আছে, ঘাড়গুলো একটু নাড়তে হবে, স্ট্রেট করে দিলে হবে না। মাঝে মাঝে উলুধ্বনি দিতে হবে, মাঝে মাঝে সম্প্রদানি করতে হবে, তবে রাধারানী জেগে থাকবে না, নিতাইও ঘুমিয়ে পড়বে। বলছেন সাঙ্গ পাঙ্গ উপাস্ত্র পার্শ্বদম, তিনি সাঙ্গ পাঙ্গ এবং অস্ত্র নিয়ে এসেছেন। সাঙ্গ পাঙ্গ তো নিয়ে এসেছে বুঝলাম, অদ্বৈত শ্রীবাস গদাধর 64 মহান্ত দ্বাদশ গোপাল অষ্টকবিরাজ, হ্যাঁ এদের সবাইকে নিয়ে এসেছে। তাহলে অস্ত্রটা ভগবান কি নিয়ে এলেন? কি অস্ত্র নিয়ে এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু এদিকে বলতে পারেন? হ্যাঁ কি অস্ত্র নিয়ে এসেছে? বলছেন ওগো কলির জীব এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। আমি হরিনাম রূপী অস্ত্র এনেছি ওই কলির জীব, এই হরিনাম অস্ত্র নিয়ে যদি তোমার কর্ণ দিয়ে একদম হৃদয়ে যদি গেঁথে দিতে পারি, এই কৃষ্ণ প্রেমের জ্বালায় তুমি জ্বলতে জ্বলতে তোমার জীবন কেটে যাবে, তোমার জীবন কেটে যাবে, তবু তুমি কৃষ্ণ নামকে ত্যাগ করতে পারবে না। কেন? শাস্ত্রে বলেছে কৃষ্ণ প্রেম আস্বাদন যেন তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে তবু না যায় তেজ। কৃষ্ণ প্রেম যদি কেউ আস্বাদন করে যেন মনে হচ্ছে গরম আখের গুড় তার মুখে ঢেলে দেওয়া হয়েছে, সে চিবুচ্ছে, তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জ্বলছে তবু না যায় তেজন। যে একবার কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে ডুবেছে, শত কষ্ট পেলেও সে কৃষ্ণকে ছাড়তে পারবে না। এই সেই হরিনাম রূপী মহা অস্ত্র, সাঙ্গ পাঙ্গ উপাস্ত্র পার্শ্ব। তাকে দেখতে এরকম, তাকে পুজো করবে কি করে? যজ্ঞই সংকীর্তন প্রাজ্ঞে, তাকে যজ্ঞের দ্বারা উপাসনা করবে। কিরকম করে যজ্ঞ করবে? 3 ঘি পুড়িয়ে, 3 বেলকাঠ পুড়িয়ে, অমঙ্গায় স্বাহা, ভরণায় স্বাহা, অগ্নায় স্বাহা, বায়বে স্বাহা, সূর্যায় স্বাহা, এই মন্ত্রে এইরকম করে তো যজ্ঞ হয়। আমরা যজ্ঞ দেখিনি, ছোটখাটো সত্যনারায়ণের যজ্ঞ দেখেছি, আর কারোর গৃহপ্রবেশ হলে শান্তি সংস্থান দেখেছি। এখানে তো ওইভাবেই যজ্ঞ করে, 3 ঘি পুড়িয়ে, কাঠ পুড়িয়ে, বেলপাতা পুড়িয়ে। বলছে না, কলিযুগে এরকম যজ্ঞ হবে। যজ্ঞই সংকীর্তন, বলছেন সংকীর্তন রূপী যজ্ঞ, কীর্তন যজ্ঞ, নাম যজ্ঞ, ভাগবত যজ্ঞ। আজকে যে আমরা এসেছি ভাগবত যজ্ঞে, এই হচ্ছে সেই ভাগবত। যজ্ঞই সংকীর্তনই যজন্তি হি সুমেধসঃ। কারা করবে? সবাই করবে না বাবা, অত সস্তা না। ভগবান যমরাজার কারবার একবারে বন্ধ করে দেয়নি, যমরাজের কারবারটাও খুলে রেখেছে। যম বলছে প্রভু তুমি সবাইকে তোমার চরণে টেনে দিলে আমার তো কারবার বন্ধ হয়ে যাবে, আমি কি করে খাবো? আমি করে খাচ্ছি তো। ভগবান বলে চিন্তা করুন, আমি একটা গিফট দিয়ে দিয়েছি, যজ্ঞই সংকীর্তনই প্রায়ই যজন্তি হি সুমেধসঃ। যাদের মাথায় বুদ্ধি আছে তারাই একমাত্র হরিনাম রূপী যজ্ঞে আসবে, হরিনাম রূপী যজ্ঞের অনুষ্ঠান করবে। যারা সুবুদ্ধি সম্পন্ন, যজন্তি হি সুমেধা, যাদের মাথার বুদ্ধিটা ভালো, তারাই একমাত্র কৃষ্ণ ভজন করবে, কৃষ্ণ ভজনের পথে আসবে। ভাগবতে বারবার বলছে যারা কৃষ্ণ ভজনের বিরোধী তাদের বুদ্ধি কোথায় থাকে মহারাজ? হাঁটুর নিচে। যারা কৃষ্ণ ভজনের বিরোধী, ভাগবত বলেছে তাদের বুদ্ধি থাকে হাঁটুর নিচে। আর যারা কৃষ্ণ ভজন করে তাদের বুদ্ধি কোথায় থাকে? মস্তিষ্কে। কেন? যজন্তি হি সুমেধসঃ। আমার কথা না, এটা ভাগবতী। তাই বলছেন কৃষ্ণ ভজন করো, তবে জানবে তুমি সুবুদ্ধি সম্পন্ন লোক, তুমি মেধা সম্পন্ন লোক, তোমার মাথায় সুবুদ্ধি আছে, তবে তুমি কৃষ্ণ ভজন করো। এই হলো আমার কলিযুগের মহাপ্রভুর রূপ, আর কলিযুগের মহাপ্রভুকে দেখা। কেমন আমার মহাপ্রভুর রূপ? খুব সুন্দর লোচন দাস বর্ণনা করছে। আহা ধবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা
পাল দিয়েছে, ধবল পাটের জোর পড়েছে। রাঙা রাঙা পাল দিয়েছে, আহা, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাল দিয়েছে। ধবল পাড়ের জোর পড়েছে, রাঙা রাঙা পাল দিয়েছে। চরণ পানে দুই লাগেছে খোঁজা, চরণ তলে দুলিয়ে গেছে খোঁজা, আর চরণ তলে দুই লাগেছে খোঁজা, চরণ তলে দুই লাগাছে খোঁজা, আর চরণ তলে দুই লাগেছে খোঁজা। চরণ তলে
মহাপ্রভুর রূপ। বলছেন ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। আমার ধবল পাটের কাপড় পরেছে, জোর কাপড় পরেছে, আর তাতে রাঙা রাঙা পার দিয়েছে। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, চরণ উপর দুই লাগাছে কোচা, তার চরণ উপর যেন কোচাটা দুলছে। আর কি বাঁকমল সোনার নুপুর বেজে যায় মধুর মধুর, আর তার পায়ে বাঁকামল সোনার নুপুর পরিয়েছে, আর মধুর মধুর লাগছে। কি সুন্দর লাগছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে, রূপ দেখে যেন ভুবন মূর্ছিত হয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে। আবার কিরকম রূপ, দীঘল দীঘল চাঁচর চুল, তাই গজেছে চাঁপার ফুল। বড় বড় চাঁচর চুল, আর মহাপ্রভুর বড় বড় চুল, তাতে চাঁপার ফুল গজা। দীঘল দীঘল চাঁচর চুল, তাই গজেছে চাঁপার ফুল। আবার কুন্দ মালতীর বেড়া ঝটা, তাতে কুন্দ মালতীর ফুলের এ দিয়ে ঝুঁটি বেঁধে দিয়েছে। চন্দন মাখা গোড়ার বাহু দোলায়ে চলে যায়। আমার গৌরাঙ্গ মহাপ্রভু সারা অঙ্গে চন্দন লেপন করা, তিলক দেখা। চন্দন মাখা গোড়ার বাহু দোলায়ে চলে যায়, কপাল মাঝে ভুবন মোহন ফোঁটা। ও তার বাহুর হেলন দোলন দেখি, হাতের সন্ড কিসের, এত সুন্দর বাহু দুলিয়ে দুলে যাচ্ছে, মনে হচ্ছে আমার হাতিও তার সুরটা এত সুন্দর বোধহয় দোলাতে পারবে না। আর দেখে মনে হচ্ছে নয়ন বয়ান যেন কোদে কোদা, অমৃত মথিয়া কেবা এত সুন্দর নবনী তুলিল গো, কি মতে গড়িয়াছে আমার গৌরাঙ্গ দেহ। অমৃত মথিয়া, অমৃত মন্থন করে কে আমার এত সুন্দর নবনী তুলেছে গো, যেন মনে হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর মুখটা নবনীর মতো, ননীর মতো, কত কমল। নয়ন বয়ান যেন কুঁদে কোদা, পিতলের জিনিস কোদাই করে না, যেন নয়ন বয়ান এত সুন্দর আঁকা, যেন বিধি কত সুন্দর করে মনোযোগ দিয়ে তৈরি করেছে আমার গৌরাঙ্গ দেহ। আবার কিরকম, মধুর মধুর কয় গো কথা, শ্রবণ মনের ঘুচায় ব্যথা। কি সুন্দর মধুর মধুর কথা বলছে, শুনলেই যেন মনে হয় হৃদয়টা জুড়িয়ে গেল গৌরাঙ্গ মহাপ্রভুর নাম। দেখে মনে হয় কেন চাঁদ যেন ইউগরে সুধা। বলতো সূর্য উঠলে বেশি ভালো লাগে না জ্যোৎস্না রাত্রিটা বেশি ভালো লাগে? হ্যাঁ, জ্যোৎস্না রাত্রিটা ঠান্ডা ভালো লাগে না? হচ্ছে আজকে যেন চাঁদ সেই উগরাচ্ছে, উগরাচ্ছে, সেই সুধা ঢাকছে, চাঁদের সুধা বেয়ে 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 পড়ছে। চাঁদ যেন উগরে সুধা। এমন কেউ ব্যথিত থাকে, কথার ছলে খানিক রাখে। এমন যদি কারোর প্রাণে ব্যথা থাকে, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনলে তার মনের ব্যথা সব দূরীভূত হয়ে যায়। শুধু একবার কি করতে হবে, নয়ন ভরে দেখো তুমি গৌরাঙ্গের রূপখানি। আর লোচন দাস পাশ থেকে দাঁড়িয়ে বলছে, ওরে লোচন দাস বলে কেন নয়ন দিলি গোড়ার পানে। লোচন দাস বলছে, কেন তুই নয়ন দিলি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর পানে? তুই কি জানিস না তার মধ্যে বশীকরণ করার ক্ষমতা আছে? একবার গৌরের নয়নে যদি কারোর নয়ন পড়ে যায়, সে আর কখনো গৌর ছাড়া অন্য কিছু বলতে পারে না। পদকর্তা বলছেন, তোদের পরাণে সহিতে টানাটানি হবে, কাঁদনে ভরিবে দেহ, কহে নরহরি তখনই জানিবি, এ যে নবীন গৌরাঙ্গ দেহ। তোদের পরাণে পরাণে টানাটানি হবে, বাঁচে কি মরি অবস্থা হবে। কাঁদনে ভরিবে দেহ, নয়ন দিয়ে শুধু জল বেরোবে অবিরত অশ্রুধারা। তখনই বুঝিবি, তখনই জানিবি, যে আমার নবীন গৌরাঙ্গ দেহ, এই যে আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভু, এই যে আমার সেই কলিযুগ পাবন অবতার, অবতারের সার আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই আসুন সকলে মিলে বলি, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি। এই হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কলি যুগের কলি জীবের জন্য কেঁদে কেঁদে নাম বিলিয়ে গেছে। এসেছে নাকি আপনাদের বাড়িতে গৌর হরি? দেখেছো কেউ? মহাপ্রভু এসেছে কিনা দেখেছো? দেখেছো? হ্যাঁ না, মহাপ্রভু এসেছে কিনা দেখেছো? এসেছে? এসেছে, রোজ আসে মহাপ্রভু, রোজ আসে। আমাদের তো দেখার মতো নয়ন নাই, আর যখন আসে তখন আমরা তো জেগেও থাকি না। পদকর্তা বলছেন, আমরা পাঠের শেষে কীর্তন করব, বলছে আমার নিতাই কেঁদে কেঁদে চলে গেল, তুমি তো তাকে দেখতে পেলে না। নিতাই দু বাহু তুলে কাঁদতে কাঁদতে বলে চলে গেল, ওরে কোথায় আছিস কলিমজি, একবার হরিনাম বল, একবার হরিনাম বল, একবার গৌরাঙ্গ বল।
যে গৌরাঙ্গ বলে আমি তার দাস হয়ে যাব, এমন অবতার পাবেন তো? রাম অবতারে ভগবান রামচন্দ্র বলতে পেরেছে যে, কৃষ্ণ অবতারে বলতে পেরেছে যে, নারায়ণ অবতারে বলেছে যে, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর অবতার নিতাই চাঁদের অবতারে বলেছেন, একবার বদন ভরে যে বলে গৌরাঙ্গ আমি হরিতা, তুমি একবার গৌরাঙ্গ বলো আমি তোমার চরণে দাস হয়ে যাব। এইভাবে এইভাবে কেউ নামবে নাই, এইভাবে কেউ আমাদের কাছে আসে। কিন্তু এহেন গৌর অবতার পেয়েও আমাদের কি হলো? নামে না হলো অনুরাগ। মহাপ্রভু সারা জীবনে কোনো বই লিখেননি, মাত্র 8টি শ্লোক বলেছেন, সেটা হচ্ছে শিক্ষাষ্টকম। শিক্ষাষ্টকমের 3 নম্বর শ্লোকে বলছেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তপ্রারোপিতঃ নিয়মিত স্মরণেন কালঃ এতদৃশি তব কৃপা ভগবন মমাপি দুর্দৈবমিদৃশা ধিহায় অনুরাগঃ। নাম নামকারী বহুধা, আমার যেমন একটা নাম গৌরাঙ্গ, তেমন একটা নাম গৌর হরি, একটা নাম কৃষ্ণ, একটা নাম গোবিন্দ। এক হতে আমার বহু নামের প্রকাশ। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তপ্রার্পিতঃ, নিজের সর্বশক্তি স্তপ মানে সেইখানে অর্পিত, সেখানে আমি অর্পিত করেছি, আমার সমস্ত শক্তি আমার নামে অর্পণ করেছি। তাহলে কিছু হচ্ছে কি করে হবে? নিয়মিত স্মরণে, প্রতিদিন নিয়ম করে তাকে স্মরণ করতে হবে। এবছর একবার মহোৎসব হলো, ভোগ দিলাম, হরিবল বলে নাচলাম, আবার পরের বছর, তারপর সারা বছর যা পাচ্ছি তাই করে যাচ্ছি, এতে হবে না। নিয়মিত স্মরণে না, প্রতিদিন নিয়ম করে তাকে স্মরণ করতে হবে। নিয়মিত স্মরণে ন কাল, কোনো সময় নাই। বলছে আমরা তো সংসার, অনেকের অনেক কাজ থাকে সংসারে, বলছে সংসারে থেকে আমরা তাহলে কি করে হরিনাম করবো? কেন হবে না? সকালবেলা ঘুম থেকে উঠে যখন ঝাঁটটা দিচ্ছি, ঝাঁট দিতে দিতে বলা যাবে না, উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল নদিয়া নগরী সব জাগিয়া উঠিল। হবে না? হ্যাঁ, সকালবেলা উঠে এবার কি করছে? ঝাঁট দেওয়া হয়ে গেছে, বলছে এবার সন্ধ্যাবেলা বসে বসে যখন রুটি করছি, রুটি দেখতে দেখতে বলা হবে না, ভজে ব্রজৈক মণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম সুভক্ত চিত্ত রঞ্জনম সদৈব নন্দনন্দনম সুপিচ্ছ গুচ্ছ মস্তকম সুনাদ বেণু হস্তকম অনঙ্গ রঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগরম অনঙ্গ রঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগরম অনঙ্গ রঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগরম। হবে না? কি বলতে বলা যাবে না? কৃষ্ণ না রুটি বেলতে বেলতে বলা যাবে না? বলছে তারপর কি বলছে, আর তো সময় নেই, বলছে রাস্তা যাচ্ছে, বলছে আমরা চাষি মানুষ, বলছে কেন কাঁধে কোদালটা নিয়ে যখন যাচ্ছে হতে যাবে না? পথ চলিতে কথা বলিতে গাহ গাহ রে কৃষ্ণ নাম, গাহ নাম অবিরাম, বদ নাম অবিরাম। তাই তো? বলছে আমার এইসব কিছু কাজ নাই, আমার শুধু একটাই কাজ, মাচায় বসে, হ্যাঁ গা শুনেছো গা ওদের বউটা এই করেছিল, ও দিদি গো শুনেছো ওদের বউটা এই বলছিল তোমার নামে, হ্যাঁ গো কি বলেছে তোমাকে আমি বলবো বলবো করে ভাবছি, দেখাই পাই দেখাই পাচ্ছি না তোমাকে বলবো বলবো, আমার এইটা কাজ শুধু। বলছে তুমি এইটা বলার আগে তুমি ভগবানের নামে সমালোচনা করো, যেন কৃষ্ণ ছেলেটা এইরকম, এই কৃষ্ণ বলে গোপীদের নিয়ে এই করেছে, ওই কৃষ্ণ এই কৃষ্ণকে নিয়ে সমালোচনা করো। ভগবান বলছে যদি কেউ আমাকে নিয়েও সমালোচনা করে জানবো সে আমারই স্মরণে আছে। তাই বলছে যার যেটা কাজ আছে সে সেইখানেই ভগবানকে স্মরণ করো। কৃষ্ণ সেবা কামার প্রাণী কৌল ভগবত দেশী জনে লোক সাধু সঙ্গে হরি কথা মোহ ইষ্ট লাভ বিনে মত কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথা তথা। আমাদের মধ্যে সব আছে, সব আমাদের মধ্যে আছে। কেউ যদি বলে আমার মধ্যে ক্ষমতা নাই, আমাকে কিছু দেয়নি, কে বলেছে দেয়নি? সব আছে আমাদের মধ্যে। কৃষ্ণ সেবা কামার পণে, নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছেন কৃষ্ণ সেবা কামার পণে। তোমার মধ্যে কামনা আছে, আমার এই চাই, আমার সেই চাই, তুমি ভগবান কৃষ্ণের কাছে গিয়ে বলো প্রভু আমার কিছু চাই না, তোমাকে চাই।
বলছে ব্যাংক ম্যানেজারের কাছ থেকে টাকাটা নিয়ে কি হবে? ম্যানেজারের কাছে বারবার যাচ্ছি, পাসবইটা দিচ্ছি, টাকা দিচ্ছে, গোটা ব্যাংকটাই যদি নিয়ে এসে বাড়িতে বসি হবে তো? ভগবান হচ্ছে গোটা ব্যাংকের মালিক। বলছে কৃষ্ণ আমার তোমাকে চাই। রাধারানী চালাক ছিলেন, এই জন্য বলছেন যেই নাম সেই কৃষ্ণ ভজে নিষ্ঠা করি, নামের সহিতের আপনি শ্রী হরি। ওই নামেরই সহিতে হরি আছে। আর তুমি যদি নামকে আশ্রয় করে থাকো, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এই জন্য তাকে চতুর বলা হয়েছে। এমনি এমনি শাস্ত্র কৃষ্ণ ভক্তকে চতুর বলেনি। চতুর কথা কৃষ্ণ সেবা কামার মানে আমাদের কামটা কৃষ্ণ সেবার জন্য হোক। ক্রোধ ভক্ত দেশ জনে রাগ, কারোর উপর রেগে গেছি, রাগ করো, কৃষ্ণের উপর রাগ করো। দেখা দেবে না এই বছর হইলাম সারাদিন বসে থাকবো তোমার সামনে, খাবো না দাবো না, দেখি তুমি দেখা না দিয়ে থাকতে পারো না। রাগ করো ভগবানের উপর। ক্রোধ ভক্ত দেশ জনে, কোন ব্যক্তি যদি কোন কৃষ্ণ ভক্তকে গালমন্দ দেয়, তার নিন্দা করে, তার প্রতি ক্রোধ করো, তাকে রাগ দেখাও। ক্রোধ ভক্ত দেশি জনে, লোভ সাধু সঙ্গে হরিকথা। যে এখানে সাধু সঙ্গ হরিকথা হচ্ছে, এইখানে লোভ রাখো। আমরা কি করি, তিনজন মহিলা যদি জড়ো হয়, চারজন বেরোতে কোনো একজন রাস্তা দিয়ে যাচ্ছে, একদম চম্বুকের থেকেও বেশি তাড়াতাড়ি টেনে দিতে, কি বলছিস আমাকে বাদ দে। এই অবস্থা আমি শুনতে পাবো না, তোরা কি সব বলে ফেলছে, আমার নিয়ে কিছু বলছিস না, আমি গিয়ে শুনি। চুম্বকের থেকে বেশি আকর্ষণ। লোকটা ওইখানে হয়ে গেছে। কোথাও যদি এখন বোতল নিয়ে ভালো করে চাট নিয়ে বসে যায়, একজন থেকে পাঁচজন, পাঁচজন থেকে সাতজন চলে আসবে। এইখানে আকর্ষণ। বলছে এ তো তোমার কিছু হবে না এতে। এই আকর্ষণে কি হবে? এ তো দাদের চুলকানি, যতক্ষণ চুলকাবে খুব আরাম লাগবে, তারপর যখন জ্বালা পড়া হবে, খাচ্ছ খুব ভালো লাগছে, লিভারটা যখন ড্যামেজ হবে তখন ওই নল দিয়ে ভেতরে ঢোকাবে। যখন নিন্দা করছো, অপরের সমালোচনা করছো, অপরের সম্পর্কে খারাপ খারাপ কথা বলছো, তখন কি হচ্ছে, তার পাপটা তোমার এসে লাগছে, সে পাপ মুক্ত হচ্ছে। এই জন্য কৃষ্ণ ভক্তরা বলেছে, যত সমালোচনা করবি কর বাবা আমার, যত নিন্দা করবি কর, যে যত খারাপ কথা বলবি আমার বল, আমার পাপটা যাচ্ছে, হালকা হচ্ছে, আমি হালকা হচ্ছি। এই জন্য ভরত মহারাজ বলছেন, ও ছুলে না না দে না মগন রহে না। কারোর সাথে কিছু নিতে হবে না, কাউকে কিছু দিতে হবে না, আপন সে হরি প্রেম মে মগন রহো, সর্বদা হরি নাম করো, হরি নাম কা সুমিরন করো, হরি নাম জপ করো। যে কৃষ্ণ ভক্ত হরি নাম করে, হরি বল বলে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, সেই কৃষ্ণ ভক্তের আর কোনো পাপ থাকে না। লোভ সাধু সঙ্গে হরি কথা, এই হরি কথায় লোভ রাখো। মোহ ইষ্ট লাভ বিনে, যতক্ষণ না গুরুদেব তোমাকে ইষ্ট দিয়েছেন, সেই ইষ্টকে যতক্ষণ না তুমি লাভ করতে পারছো, সেটার প্রতি মোহ রাখো। মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে অহংকার করো। মদ কৃষ্ণ গুণগানে, কৃষ্ণের গুণগান করে অহংকার করে বলো আমি কৃষ্ণ দাস, আমি নিতাইয়ের দাস। কেউ যদি অহংকার করে মুখ চাপড়ে বলে আমি নিতাইয়ের দাস, আমি গৌরের দাস, আমি কৃষ্ণের দাস, ভগবান চৈতন্য মহাপ্রভু বলেছেন তথাপি জানিও তিহ আমারও প্রকাশ। সেই জায়গায় জানবে আমার ভক্তের মধ্যে আমার প্রকাশ। অহংকার করি যে বলে মুই চৈতন্যের দাস, তথাপি জানিও তিহ আমারও প্রকাশ। তার মধ্যে জানবে আমার প্রকাশ। যিনি অহংকার করে বলে, তাই অহংকার করো আমি কৃষ্ণ দাস, আমি রাধা দাস, আমি নিতাই দাস, আমি গৌরাঙ্গ দাস। আর একটা জিনিসকে তিনি বাদ দিলেন, মাৎসর্য। হিংসা থাকলে কোনোদিন ধর্মপথে আসা যায় না। এই মাৎসর্যটাকে নরোত্তম দাস ঠাকুর বাদ দিয়ে দিয়েছেন। কারোর প্রতি যদি কোনোদিন হিংসা থাকে মনে, হিংসা আছে কি না আছে কি করে বুঝবো? হিংসা কথাটা শুনেছি, আমার আছে কি না আছে কি করে বুঝবো? বলছে আমার আছে একতলা, পাশের বাড়ির যদি দোতলা হয়, যদি দেখি আমার জলে, তাহলে জানবে তোমার মনে মনে মাৎসর্য আছে, তার প্রকাশটা নাই। এটাকে বলা হচ্ছে মাৎসর্য। প্রত্যেকটা জীবের অন্তরে আমাদের এই মাৎসর্য রূপ অন্ধকার, হিংসা রূপ অন্ধকার প্রজ্বলিত হয়ে আছে। আমারও আছে, তোমাদেরও আছে, কেউ বলতে পারবে না নেই। সবার মধ্যে আছে। কেন? আমরা মায়াবদ্ধ জীব। দেবতাদের মধ্যেও আছে। দেবরাজ ইন্দ্র সহ্য করতে পারেনি, ভগবান কৃষ্ণ লীলা করছে। আরে বাবা, তুমি কৃষ্ণ হয়ে লীলা করবে, আমার পূজা বন্ধ করে দেবে, গৃহবদ্ধ ধারণ করেছিল ভগবান। দেবরাজ ইন্দ্র পর্যন্ত মাৎসর্য পরায়ণ।
ব্রহ্মা সৃষ্টিকর্তা, তিনিও মাৎসর্য পরাধীন, আমরা তো খুঁজছা। তাদের মুক্তির উপায় নাই। ব্রহ্মা মাৎসর্য থেকে, অহংকার হিংসা থেকে মুক্তির উপায় নাই ব্রহ্মার। ইন্দ্রেরও মুক্তির উপায় নাই। কার আছে? আমাদের আছে। আমাদের মতো সাধারণ কলি জীবের আছে। কিভাবে আছে? বলছে যাও আজ গিয়ে সেই গুরুদেবের চরণটা আশ্রয় করো, গুরুদেবের ওই শীতল চরণে গিয়ে শীতল চরণের ছাওয়ায় আঁকড়ে ধরে বসে থাকো, দেখবে তোমার মনের সমস্ত কলমশ নাশ হয়ে যাবে। বিশ্বনাথ চক্রবর্তী পাদ তার গুরুবষ্টমে বলছেন, সংসার দাবানল নিরলোকা ত্রাণায় কারুণ্য ঘনা ঘনাত্যম প্রাপ্তস্য কল্যাণ গুণানবশ্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ্যম। সবাই গায়, মানেটা বুঝতে পারি। এর একটা বিরাট নিগূঢ় অর্থ আছে। সংসার দাবা নল নিরলোকা। আমরা এই সংসার একটা দাবানল বলছে। দাবানল কাকে বলে? কাকে দাবানল বলে? বনে কাঠে ঘষা লেগে যদি আগুন লাগে, সেই আগুন গোটা বনকে পুড়িয়ে দেয়। তখন আর বৃষ্টির জল ছাড়া সেই আগুনকে নেভানো যায় না, ফায়ার ব্রিগেড দিয়ে হবে না। এই সংসারটা দাবানল। ওই আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছি? দেখতে পাই সংসারে আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে কিনা? বলছে আমার মধ্যেও আগুন আছে, তোমাদের মধ্যেও আগুন আছে, এদের সবার মধ্যে আগুন আছে। কখন আগুন বেরোবে? যখন ঠোকাঠুকিটা লাগবে। যখন ঠোকাঠুকি, মুখ বাঁকাবাকি এইটা লাগবে, তখন আগুনটা বেরোবে। হ্যাঁ, তুই এই বলেছিলিস আমাকে, আমি ভেবেছি ভুলে গেছি, সব মনে আছে আমার। এই হচ্ছে আগুন, ভেতর থেকে বেরোচ্ছে। তার আগে ওই দিদি শুনেছো শুনেছো ঘরের গল্প, হ্যাঁ তখন ওর কথা এইটা, এর কথা তাকে, একদম কত বলছে। যে একটুখানি ঠকে দিয়েছে, জানিস ও তোর সম্বন্ধে এরকম বলছে, ও বুঝেছি। তখন ঠোকাঠুকি লেগে গেছে। বলছে আগুন ভেতরে আছে, ঘষাঘষি লাগলেই আগুন বের হবে। এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী পাদ সংসারকে বলছেন দাবানল। সংসার ও দাবা নল নির্ভর লোক। মানুষের মন পুড়ে ছাই হয়ে যাচ্ছে এই সংসার দাবানলে। বলুন তো, একজনের সমালোচনা করে নিজের মনটা কি খুব ভালো থাকে? কারোর সম্পর্কে দুটো খারাপ কথা বললাম, কারোর নিন্দা করলাম, করার পর কিন্তু নিজেরই মনটা না বিগড়ে যায়। দূর বেশছিলাম, কি সব কথা শুনলাম বললাম, ব্যাস মনটা খারাপ হয়ে গেল। বাড়িতে আগুন লাগলে ফায়ার ব্রিগেড আছে, খবর দিলে আসবে নেভাতে। মনে আগুন লাগলে কে নেভাবে? যার মনে আগুন লেগেছে, যার মনে হু হু করছে, তার মন থেকে কে আগুন নেভাবে? কে নেভাবে? সংসার দাবা নর নির্হ লোক। এই লোক জ্বলছে, বলছে মানুষ দুবার পড়ে, এখন তিনবারও পড়ছে। তিনবার পড়ে একমত না একমত নয়? একমত নাকি একমত নয় আমার সাথে? তিনবার পড়ে না তিনবার পড়ে না একবার পড়ে? মানুষ কতবার পড়ে? বলো বলো বলো, জানা নাই? একবারই তো পড়ে শ্মশানে চিতা, তাই তো? না, মানুষ তিনবার পড়ছে। শাস্ত্র বলেছে দুইবার, এখন ঘোর করিয়েছে হাজির, এই জন্য বলছে তিনবার পড়ছে। কখন পড়ছে? চিতা দহতে নির্জীবম সজীবম দহতে ময়া। চিতা তো আমাদের মরা দেহটাকে পুরায়। সংসারে চিন্তার আগুনে আমরা কজন পুড়ছি না বলো তো? সংসারে প্রতিদিন নিত্য নিত্য যখন ঘুমাতে যাই, চিন্তার আগুনে পুড়তে 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 আমাদের অন্তরটা শেষ হয়ে যাচ্ছে, ক্ষয়ে 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 শেষ হয়ে যাচ্ছে। চিতা দহতে নির্জীবম সজীবম দহতে ময়া। চিতা তো মরা শরীরটাকে দহন করে, কিছু বুঝতে পারি না। বেঁচে থাকতে চিন্তার আগুনে রোজ ফুটতে 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 যখন হৃদয়টা খাক হয়ে যায়, ঝাঁঝরা হয়ে যায়, বেঁচে থাকতে মানুষ বেশি পড়ে, মরে গেলে তো মরা শরীরটাকে পোড়ায়। তখন তো আমি জানতেও পারি না কি হচ্ছে আমার। আর আরেকটা তিনবার কি করে পড়ছে? বলছে মুখে আগুন দিচ্ছে মরার আগে। মরার আগে মুখে আগুন দিয়ে দিচ্ছে, বলছে আর মুখে আগুন দেওয়ার দরকার লাগবে না, আমি মরার আগে মুখে আগুন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাকে একদিন আমি কলকাতা গেছি, আমার বন্ধুরা একদিন বলছে কিরে নিবি নাকি? আমি বেঁচে থাকতে মুখে আগুন দিই না। বুঝতে পারি না কি হলো, তোরা বেঁচে থাকতে মুখে আগুন দিচ্ছি, আমি বেঁচে থাকতে মুখে আগুন দিই না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি এবার। হ্যাঁ হ্যাঁ, তোদের আগুন দেবে না তো তোদের চুল দিতে পড়বে, ওই জন্য আগে থাকতে দিয়ে দিচ্ছি। কলকাতা থেকে এই জন্য বলছে মানুষ তিনবার করছে। এক চিন্তার আগুনে, এক চিতার আগুনে, আর এখন কলিযুগের মানুষ ধোঁয়ার।
এই তো কলিযুগের অবস্থা। কাল কলি, ঘোর কলি আসল। এখনো যদি আমরা কৃষ্ণ না বলি, কৃষ্ণ ভজন না করি, আমাদের তো উপায় নাই, কিচ্ছু উপায় নাই, কিচ্ছু উপায় নাই, কোনো উপায় নাই। কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ বলো, কৃষ্ণের সংসার করো, ছাড়ো অনাচার, জীবে দয়া, কৃষ্ণ নাম সর্বধর্ম সার। সমস্ত অনাচার ত্যাগ করো, কৃষ্ণ নাম করো। কি করে করবো? সময় তো নাই, সময় করে নিতে হবে, সময় বেরিয়ে আসবে। কিভাবে বেরিয়ে আসবে একটু পরে আসছে, শ্লোকটা শেষ করি। কে আমাদেরকে এই আগুন থেকে বাঁচাবে? ত্রাণায় কারুণ্য ঘনা ঘনাত্যম। সেই ত্রাণ করার জন্য ফায়ার ব্রিগেডকে খবর দিয়েছি, সে আসছে তারকেশ্বর থেকে, এসে বললো বলে। ফায়ার ব্রিগেড ঘন্টা বাজাতে বাজাতে আসছে। ফায়ার ব্রিগেড যাওয়ার সময় দেখলে অ্যাম্বুলেন্স যাওয়ার সময় একটা আওয়াজ হয় না? অ্যাম্বুলেন্স যখন যায় একটা আওয়াজ হয় তো, পরিষ্কার শোনা যাচ্ছে তো কথা? তাহলে অ্যাম্বুলেন্স যাওয়ার সময় একটা আওয়াজ হয়, ফায়ার ব্রিগেড আসার সময় একটা ঘন্টা বাজাতে আসে। যেই ফায়ার ব্রিগেড এলো বলে একটা ঘন্টা নিয়ে, কে ফায়ার ব্রিগেড? বলছেন আমার শ্রী গুরুদেব, তিনি হচ্ছেন সেই ফায়ার ব্রিগেড। কি ঘন্টা বাজাতে আসছে? এই যে পেটনের ঘন্টা বাজাচ্ছে। বলছে না, গুরুদেব যখন ঢোকেন আসেন, জয় নিতাই, জয় গৌর নিতাই গৌর হরি বল, এই বলতে বলতে আসছেন, হরি নামের ধ্বনি দিতে দিতে আমার গুরুদেব আসছেন ত্রাণায় কারুণ্য, আমাকে রক্ষা করার জন্য। আগুনটা কোথায় লেগেছে? আমাদের আগুনটা কোথায় লেগেছে? কেউ কি বুঝতে পারি আমাদের আগুনটা কোথায় লেগেছে? হচ্ছে আগুন একটা জায়গায় লেগেছে, সেটা হচ্ছে অহংকারের মঞ্চে। আমাদের ওই অহংকারের চূড়ায় আগুন লেগেছে। জানিস, আমার 50 বিঘে সম্পত্তি আর 10টা ছেলে, আমার ঘরে এত বড় ভিটে, আমার এত বড় পুকুর, এত টাকা, আমি এত বড় অফিসার, আমি এত চাকরি করি। বলছে দেখো দেখো কি বোকা, যাদেরকে নিয়ে বড়াই করছে মরার সময় তারা কেউ সাথে যাবে না, এদেরকে নিয়ে বড়াই করে আমার 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 আমার। এর মতো বোকা কেউ হয় যে নিজের, যেটা নিজের তাকে কোনদিন বলতে পারলো না আমার, হে গোবিন্দ তুমি আমার, হে কৃষ্ণ তুমি আমার, তুমি আমার, তুমি আমার। কৃষ্ণ বলতে যে বলে কৃষ্ণ তুমি আমার, আমি তার হয়ে যাই। দুনিয়াদারি সমস্ত মানুষ, যখন আত্মীয় স্বজন সকলকে ভালোবাসলাম, যখন তোমার দুর্দিন তখন তোমার কারোর খোঁজ নাই। অপারেশন করাতে হবে 5 লক্ষ টাকা, কত কত টাকা আছে মানুষের, হাত পা ধরে এখন তো নাই, মাসের শেষ, এই আলু বসিয়েছি, ছেলের পরীক্ষা হচ্ছে, ঘর করেছি, জমি কিনেছি, আর নাই। তাদেরকে নিয়ে আপনি ভালো মিষ্টি খাওয়াচ্ছেন, বড় বড় করে নাতির অন্নপ্রাশন, মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, বৌমার সাথ, কত কত খাওয়াচ্ছেন। ভগবান ভাগবতে বলছেন এগুলো হচ্ছে ভূতের সেবা, ভূত ভোজন। ভূতের সেবা দিয়ে কিছু হবে না, যাওয়ার সময় বলে যাবে মিষ্টি পিসটা ছোট ছোট, কত কত করেছি, চাটনিটাতে কাজু বাদাম একটু বেশি করে। হ্যাঁ, ভগবানের সাথে কিরকম চাতুরি আমাদের, ওরে বাপ রে কিরকম চাতুরি। হ্যাঁ, ভগবানের জন্য মোটামুটি কোম্পানি তৈরি করছে, এইটুকু থালা আছে কোম্পানি, একদম ওইটুকুটুকুই চাই। যদি একটু বড় বলে না, এর থেকে একটু ছোট সাইজ হবে না, আমার জায়গাটা ছোট তো, ভগবানের নিজে ছুটছি 6-7 খাটে, আর ভগবানের একটা কলম লাগে। এইটুকুটুকু একটা থালা দিয়েছে, তাতে এইটুকুটুকু গ্লাস দিয়েছে, মোটামুটি জল 1 ঘটও হবে না, জল 2 চামচ জল দিলে ভরে যাবে, সেইটুকুটুকু ছোট গ্লাস, ছোট জিনিস বড্ড ভালো। ছোট গ্লাসে জল দিয়েছে ভগবানকে, মোটামুটি জল ভরতে থাকতে 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 শ্যাওলা করে অর্ধেকটা ভর্তি হয়ে গেছে গ্লাস, কোনোদিন ভেতরটাও হাত দিয়ে গেছে। এইরকম ভগবানের সেবা, ভগবানের সাথে ছল চাতুরি। সেই ভগবানকে এরকম একটা থালাতে দিয়েছে কি 2টি নকল দানা দিয়ে, গলায় গামছা দিয়ে, নিতাই কোথায় আছো, চৌষট্টি মহান্ত কোথায় আছো, এসো রাধারানী তোমার অষ্টসখী নিয়ে এসো, তোমরা এসে ওই 2টো রোলা তোমাদের দিয়েছি, ছিঁড়ে কামড়ে মারামারি করে তোমরা খেয়ে যাও আমার কাছ থেকে। এইভাবে আমরা সেবা দিচ্ছি ভগবান। আমি দুপুরবেলা যখন খেতে বসছি, পাত ভর্তি করে অন্ন, ব্যঞ্জন, রসা, কত কিছু নিয়ে খেতে বসছি, একবার ভাবি। এই জন্য তো বলছি, একবার কিন্তু আমরা ভাবি না যে যিনি আমাদের এত কিছু দিলে, যিনি আমাদেরকে এত সমস্ত কিছু দিলেন, তাকে তো দেওয়ার মতো সামর্থ্য নেই। ভগবান দিয়েছেন 5 লক্ষ টাকা, তুমি পকেটে হাত দিয়ে গুনছো কোথায় 5 টাকা আছে, ভগবানের দান পাত্র।
ভগবান বললেন যেটা দিলাম সেটাও তো আমাকে দিলাম রে, তুই আমাকেই দিচ্ছিস, তার মানে আবার বাঁচছিস কোথায় 5 টাকাটা আছে? এই অবস্থা। ভগবানের সাথে ছলচাতুরি করে কিছু হবে না, অন্তে গিয়ে তার কাছে যেতে হবে। অতএব যার কাছে শেষমেশ যেতে হবে, যে বলে না মা ও স্বামীর সাথে ঝগড়াঝাটি করে কিছু হবে না, শেষমেশ গতি তো মেয়ের ওইখানেই, চা ঝগড়াঝাটি না করে ভালোভাবে সংসার। অনেকে বোঝে না, হ্যাঁ অন্তে গতি তো সেইখানে, স্বামীর ভিটেই মরতে হবে না। তা যা ভালো করে সংসার করে সব ঝগড়াঝাটি করিস, এমন ভগবানের সাথে ছলচাতুরি না করে ভগবানকে ভালোবাসো। আমরা কেউ ভগবানকে ভালোবাসি না, কেউ বাসি না, কেউ বাসি না, কেউ ভগবানকে ভালোবাসে না। যে যত বড়ই বলুক আমি ভক্ত, আমি এই করি, আমি সেই করি, ভগবানকে ভালোবাসি না। যদি ভগবানকে ভালোবাসতাম, এই শীত পড়েছিল, কজন বাড়িতে ভগবানের চিত্রপটটা চাদর দিয়ে ঢেকেছে? হাত তুলে দেখো, কে বাড়িতে ঢেকেছে ভগবানের চিত্রপটটা? যে ভগবানের শীত লাগবে। শুধু আমার ছেলের যদি পরীক্ষা হয়, ঠাকুর আমার ছেলেকে পাস করে দিও, ছেলের যদি চাকরি হয়, মেয়ের যদি বিয়ে হয়, তখন ঠাকুর তুমি আমার কলম গায়ে আসো। বাকি সময় কে তুমি আমি চিনি না, কোথাকার কোন তুমি ছোট মস্তান যাও। এটা ভগবানের সাথে চলো, বাস্তব কথা। নিজেদের জন্য আমরা ভগবানকে ব্যবহার করি, এ প্রভু তুমি আমার এই কাজটা করে দাও, তোমাকে 100 সন্দেশ দেবো। ভগবান তোমার পয়সা দিয়ে চাকরি, তুমি বলবে ভগবান শুনবে, ভগবান কি সন্দেশ খেতে পারে না? রাজার ছেলে সে, কৃষ্ণচন্দ্র দ্বারকাধীশ ভগবান রাজার ছেলে, তার সন্দেশের অভাব নাই। তোমার সন্দেশের জন্য সে প্রত্যাশা করে থাকে না। তুমি কবে সন্দেশ এনে দেবে, সেই সন্দেশের প্রত্যাশা আমার ভগবান থাকে না। ভগবান বলছেন ওরে সখা সুদামা, কে কি দিল আমি দেখি না রে, যদি কেউ আমাকে প্রেম ভরে চোখের জলের দিকে একটু দিতে পারে কিছু, আমি তাই গ্রহণ করি। কি গ্রহণ করিস রে ভাই? গীতার 9ম অধ্যায় 4th অধ্যায়ের 36 নম্বর শ্লোকে ভগবান বলছেন, পত্রং পুষ্পং ফলং তোয়মিহ মে ভক্তা প্রযচ্ছতি তদাহং ভক্তি উপহৃতং স্নাভি প্রয়াতাৎ। ওরে সখা, কেউ যদি আমাকে ভালোবেসে একটা ফল দেয়, আমি তাই খাই। ফল না পেয়ে কেউ যদি একটা ফুল আমাকে দেয়, আমি তাই খাই। ফুল না পেয়ে যদি কেউ একটা তুলসী পাতা দেয়, তাই আমি খাই রে। কেউ যদি তুলসী পাতা না পেয়ে একটু নয়ন জলে ভেসে আমাকে ডাকতে পারে, আমি জন্মে জন্মে তাই গরুড়ি বল। আমি জন্মে জন্মে তার দাস হয়ে যাবে। যদি নয়ন জলে ভালোবেসে, আমাকে তো কত সবাই ডাকে রে, কিন্তু কেউ তো আমাকে ভালোবেসে ডাকে না, কেউ আমাকে ভালোবেসে ডাকে না। গোবিন্দ তুমি এসো প্রভু, আমি তোমার জন্য হৃদয় আসনে পেতে রেখেছি, আমার হৃদয় মন্দির আলো করে তুমি এসো প্রভু। হৃদয় মন্দিরটাকে আলো করে তুমি এসে বসো প্রভু। আমার হৃদয় মন্দির, আমার এই দেহ মন্দিরটাকে দেখো প্রভু কি সুন্দর সাজিয়ে রেখেছে। এক দাসী ছিলেন ভগবানের রাজ্যে, তিনি প্রতিদিন ভগবানের জন্য সাজতেন, অলঙ্কার পরতেন। এক দাসী তাকে এসে বলছে, হ্যাঁ তুই প্রতিদিন সাজিস, কার জন্য সাজিস? বলছে আমাদের রাজার জন্য সাজি। তুই রাজার জন্য সাজিস? তোর বাড়িতে স্বামী আছে না? তুই পর পুরুষের জন্য সাজছিস? বলছে হ্যাঁ আমি পর পুরুষের জন্য সাজি। কেন জানিস? আমাদের রাজা যে, সেই রাজার না লম্পট দোষ আছে। আমাদের রাজা হচ্ছে লম্পট। লম্পট কিরকম লম্পট জানিস? সে যেখানে সুন্দর পায় সেইখানে ছুটে যায় আমাদের রাজা। তাই আমিও সেই তার মতো, তার যেটা পছন্দ তার সেরকম সুন্দর সাজে সেজে বসে আছি। আমি সেই কৃষ্ণ ভক্ত, সেই কৃষ্ণের পছন্দের তিলক কপালে অঙ্কন করেছি, গলায় তুলসীর মালা নিয়েছি, সাদা বসন করে বসে আছি। ভগবান, ওগো রাজা তুমি একবার এসো না প্রভু, একবার রাজা এসো না আমার হৃদয় মন্দিরে, আমার ঘরে। তুমি তো লম্পট, তুমি যেখানে সুন্দর পাও সেখানে ছুটে যাও। আমি দেখো তোমার মতো সেজে বসে আছি, তুমি যেমন পছন্দ করো প্রভু সেরকম সেজে বসে আছি। একবার এসো প্রভু, একবার এসে তুমি আমাকে তোমার কোলে তুলে নাও। কোথায় আছো রাজা? একবার এসো না, আমি তোমার জন্য সেজে বসে। এই জন্য আমরা সাজি, যাতে ভগবান কৃষ্ণ খুশি হয়,
যদি প্রকৃত ভগবানকে ভালোবেসে থাকি তাহলে ভগবান কি করে খুশিতে থাকবেন সেই কথাটা চিন্তা করে ভগবানের সেবা করব। কে শিখিয়ে দেবে এই সেবা? তখনই বলছেন ত্রায় ও কারুণ্য ক্ষমা ক্ষমাত্যম। গুরুদেব এসে তোমার মনের যে অহংকারের মঞ্চে আগুন লেগেছে তার সেই ভক্তির মই দিয়ে অহংকারের মঞ্চে উঠে যাবে, আর তার মুখে যে অবিরত হরি নামামৃত বাড়ি তোমার হৃদয়ে ছিটিয়ে ছিটিয়ে তিনি ফোয়ারা করে তোমার হৃদয়ের যে তাপ, হৃদয়ের যে জ্বালা নিভিয়ে দেবেন। এই জন্য বলছেন ত্রায় কারুণ্য ঘনাত্যম। ঘন ঘন তিনি আমাদেরকে ত্রাণ করেন। প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য। গুরুদেব আবার কেমন হবে? এরকম গুরুদেব নয়, আসবে বাবা একটা কাপড় দিয়ে, এক থালা চাল দিয়ে, আলু দিয়ে, ডাল দিয়ে, ময়দা দিয়ে নিয়ে যাবো, 1000 টাকা দক্ষিণা দিয়ে, হচ্ছে এই গুরুদেবে হবে না। এ কামি গুরু, লোভী গুরু। লোভী গুরু তার কামি চেলা উভয়ই নরকে গেল। গুরুদেব শিষ্য করেছেন, বড়লোক শিষ্য, গুরুদেব আসবেন অনেক করে দেবে, শিষ্য বলছে আমি যদি গুরুদেবকে দিই আমারও অনেক হবে। এই হচ্ছে লোভী গুরু, কামি চেলা উভয়ই নরকে গেল। গুরু করো, বাছা গুরু করো, গুরু করো একদম সৎ গুরু, সাচ্চা গুরু করো। যমরাজার দরবারে দুটি লোক গেছে, দুটি মরাকে নিয়ে গেছে যমরাজার দরবারে, সাপে কাটা মরা। যমরাজা জিজ্ঞেস করছে এই তোকে কি সাপে কামড়েছে? বলছে আমাকে ঢোড়া সাপে কামড়েছে। তোকে ঢোড়া সাপ কামড়ালে তুই মরে গেলি? ঢোড়া সাপের তো বিষই নেই। বলছে হ্যাঁ আমি মরে গেছি। বলছে তুই তো তরাসেই মরে গেছিস, সাপে কামড়েছে এই ভয়ে তুই মরে গেছিস, তোর মরণটা জাতির মরণ হয়। আরেকজনকে বলছে তোকে কি সাপে কামড়েছে? বলছে আমাকে গোখর সাপে কামড়েছে। এই দেখ এই কি আসল সাপে কামড়েছে, সাপের কামড়ে মরেছে, তুই তো ভয়েই মরে গেছিস। আমাদেরকে ওই কামড়টা, ওই চড়টা খেতে হবে যেন ভালো মানুষের কাছে। আমরা যেমন ডাক্তার খোঁজার আগে বলি আরে বাবা ডাক্তারের কাছে যাবো, ফিস দেবো, সবকিছু করবো, ওষুধে কাজ হবে। এবং গুরুদেব যিনি হবেন তার দেওয়া মন্ত্রে আমার কাজ হবে। তো গুরুদেব এসে মাছ খাচ্ছেন, আমিও খাচ্ছি, ব্যাস লোভী গুরু কামি চালা উভয়ই নরকে গেল। এই অবস্থা। যেমনি গুরুদেব তেমনি শিষ্য, নাহি আছে সংস্কার, নাহি আছে শিক্ষা, না আছে ভজন। তাই জন্য বলছেন প্রাণায় কারুণ্য ঘনাত্যম প্রাপ্তস্য কল্যাণ। তিনি সবসময় আমার কল্যাণ করার জন্য বসে থাকবেন। তিনি বড় ছোট বিচার করবেন না, কে বড়লোক শিষ্যকে, গরিব শিষ্যকে, ভালো শিষ্যকে, খারাপ শিষ্য, সবাই তার কাছে সন্তান। তিনি কিরকম হবেন? গুণার্ণবস্য, গুণের অর্ণব হবেন। তার মধ্যে অগাধ পাণ্ডিত্য থাকবে, অগাধ জ্ঞান হবে, অগাধ তিনি জ্ঞানের সাগর হবে। প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। সেই গুরুর চরণে প্রণাম করি। এইভাবে গুরুদেবের চরিত্র। এরপর আরো 7টা শ্লোক আছে, বিস্তারে যাব না, আজকে প্রসঙ্গ আছে আরো। তাই বলছেন করলে আশ্রয় করো সৎ গুরুর চরণ। যদি সৎ গুরুর চরণ আশ্রয় করো, শত বিপাকেই থাকো তুমি ঠিক কৃষ্ণ চরণ পাবেই পাবে। আর যিনি সৎ গুরু হবেন তার কাছে গেলেই তো দীক্ষা দেবেন না, তিনি বলেন বাবা নিয়ম আছে জানো তো দীক্ষা, তোমাকে কিছু পালন করতে হবে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, যাকে দ্বিতীয় বিবেকানন্দ বলা হয়, বিবেকানন্দ শিকাগো গিয়ে বক্তৃতা দিয়েছিলেন। বিবেকানন্দের পর যিনি গিয়েছিলেন তিনি হচ্ছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। মহানামব্রত ব্রহ্মচারীর কাছে দীক্ষা নিতে গেছে। শিষ্য বলছেন গুরুদেব আমি আপনার কাছে দীক্ষা নেব, আপনাকে দেখে আমার খুব ভালো লেগেছে। গুরুদেব বলছে আমাকে তো ভালো লেগেছে, খুব ভালো কথা, কিন্তু তুমি এমন কি বিশেষত্ব তোমার মধ্যে আছে যাতে আমার তোমাকে ভালো লাগতে পারে, তোমাকে আমি দীক্ষা দেব? তোমার মধ্যে কিছু বিশেষত্ব থাকতে হবে যার জন্য তোমাকে দেখে আমি দীক্ষা দেব, আমার শিষ্য করব তোমাকে। তখন বলেন কেন আমি এই, আমি সেই, আমি অমুক, আমি তমুক। বলছে এই সব তো দীক্ষার বিষয় না। শোনো, ভারী গুরুদেবের কাছে এসেছো, ভারী জিনিস নিতে এসেছো, নিতে পারবে তো? ক্ষমতা আছে তো? কি করতে হবে? বলছে আমিষ আহার করো, মাছ মাংস খাও। বলছে হ্যাঁ খাই, আত্মা তো চায়। বলছে ও আত্মা চায় তাই খাও। বলছে আমার আত্মা চাইছে তোমার আলমারিতে সোনার নেকলেসটা নিয়ে আসবো, তুমি কি
আলমারিটা খুলে দিয়ে বলবে যাও নিয়ে যাও, কারণ তোমার আত্মা চাইছে, আত্মা তো ভগবান। আত্মারে যদি কষ্ট দাও তাহলে তো ভগবান কষ্ট পাবে। আমার ইচ্ছা হচ্ছে তোমার গালে ঠাস করে একটা চড় মারতে, তুমি কি গালটা বাড়িয়ে দেবে? কেন আমার আত্মা কিন্তু ভগবান। যুক্তি আছে কি নেই? বলছে আত্মা কিছু চায় না, আত্মার খাদ্য হচ্ছে হরি নামামৃত। জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মা রামেশ্বর, এই হচ্ছে 5 প্রকার শক্তি আমাদের মধ্যে থাকে। জীবাত্মা এইসব চায়, আর পরমাত্মা হরি নামামৃত চায়। তাহলে হচ্ছে না কেন? আমরা সবাই তো গুরুচরণ আশ্রয় করেছি, হচ্ছে না কেন? কারোর কারোর গুরুদেবের হয়তো মন্ত্র ঠিক নেই, কারোর কারোর হয়তো গুরুদেবের সংস্কার ঠিক নেই, কারোর কারোর হয়তো নিজের গুরু পাদপদ্মে বিশ্বাস নেই। তবে জানি অপরাধ আশায় প্রচুর, কৃষ্ণ ভক্তি বীজ তাই না হয় অঙ্কুর। তবে জানবে তোমার জন্মে জন্ম অপরাধ আছে, তাই কৃষ্ণ বলে একবার তোমার নয়ন দিয়ে জল বেরোচ্ছে না। তবে জানি অপরাধ আশায় প্রচুর, কৃষ্ণ ভক্তি বীজ তোমার হৃদয়ে দিয়েছে। ওই যে বীজটা দিয়েছে 10 বার জপ করতে, কৃষ্ণ ভক্তি বীজ তাহে না হয় অঙ্কুর। এই জন্য তোমার হৃদয়ে সেই বীজের অঙ্কুর হচ্ছে না, হৃদয়ে প্রেম যাচ্ছে। তোমার অপরাধ আছে। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাত কৃষ্ণ পিত কৃষ্ণ ধনপ্রাণ। অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম করো, তবে হবে। কি সুন্দর কীর্তন শুনছি। আমাকে একজন বললেন, আমার কীর্তন শুনে শুনে, ভাগবত পাঠ শুনে শুনে চুল বেঁকে গেল রে, আর তোরা এই বয়সে এসে মাছ মাংস ছেড়ে দিয়েছিস, টিকি ফিকি রেখে তিলক তিলক করে মালা ফালা জপ করছিস, আমাদেরকে শেখাচ্ছিস। ভক্তি কি আমরা করি না? আমি বললাম তোমরাও ভক্তি করো, আমরাও করি, আমরা একটু কম করি কেন? আমাদের সময়টা বেশি লাগবে, তাই তাড়াতাড়ি করতে চলেছি। রাস্তাটা তো অনেক দূরে, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তোমরা জানো হয়তো রাস্তাটা কোন দিক দিয়ে শর্টকাটে ঢুকে যাবে, ওই জন্য তাড়াতাড়ি এখন বেরোনোর দরকার হয়নি তোমাদের। তোমরা সময়ে বেরোবে, তখন হবে বলো, হবে বলো, হবে হরি বল, আর হবে বল, হবে বল। ও দাদু বলো হরি বল, হবে বল, হবে বল, হবে বল, হবে বল, হরি বল, আর হবে বল, হবে বল। দাদুর অবস্থা সেই। এক মাঝি তার বন্ধুকে নিয়ে নৌকায় উঠেছে, দুজনে মিলে আজকে নৌকা বিহার করবো, গঙ্গার উপরে নৌকা বিহার করবো। কি সুন্দর, সারা রাত হাওয়া দিচ্ছে, ফুটফুর করে, ফুটফুর করে হাওয়া দিচ্ছে। আর দুজনে বলছে দাঁড়া একটা বোতল নিতে হবে, নাহলে জমবে না হাওয়া, হাওয়া খেয়ে মজা হবে না। বোতলে ভালো করে জল টল মিশিয়ে খাচ্ছে, আর নদীতে হাওয়া বইছে। কি সুন্দর বলছে, দেখ এদিকে কোন দিক থেকে হাওয়া বইছে রে? বলছে উত্তর দিক থেকে। বোঝে না দক্ষিণ দিক থেকে বলছে। বলছে না রে দেখ পশ্চিম দিক থেকে বইছে। বলছে না রে পূর্ব দিক থেকে বইছে, ভালো করে দেখ। আচ্ছা ঠিক আছে, যেদিক থেকে বইছে বইছে, নে চল এবার আমরা নৌকা বইতে শুরু করি। নৌকা বইছে, নৌকা বইতে 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 ভেবেছি কত জায়গায় ঘুরেছি, কত কিছু করেছি, ঘুরে 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 সকালবেলা উঠে দেখছি যেই ঘাটে ছিল সেই ঘাটেই বসে আছি। সেই ঘাটে বসে বসে নৌকা বাইছে। মদের নেশায় বলছে, ও ভাই, একটা পাড়ের লোক যাচ্ছে, হ্যাঁ ভাই কি হলো বলো তো? আমরা সকাল থেকে নৌকা বাইছি, একই ঘাটে কেন? বলছে সকাল থেকে তোমরা নৌকা বাইছো বটে, আজ সকাল হয়ে গেল, নৌকার যে গাছে দড়ি দিয়ে বাঁধা আছে, ওই দড়িটা কে খুলবে? ওই দড়িটা তো খোলেনি, নৌকা যাবে কি করে? আমাদের ওই দেহ নৌকা, মন নৌকার দড়িটা খোলা হয়নি। সবাই এখানে এসেছি বটে, কারো মনে হচ্ছে চালায় গরুটা বাঁধা আছে, কি করছে? ঘরের ছেলে আছে, কি করছে? অমুক এসে যাবে, কি করে খেতে দেবো? গিয়ে কিছু করতে হবে, খাবার দাবার, নালে চেঁচাবে। হচ্ছে সেই দড়ি বাঁধা আছে সংসারে, এসেছি এইখানে, চারদিক ঘুরছি, হরিনামে যাচ্ছি, আমরা মন্দিরে যাচ্ছি, আমরা সৎসঙ্গে যাচ্ছি, সব জায়গায় যাচ্ছি, ওই মোহন দড়িটাকে কিন্তু ওইখানে বেঁধে এসেছি, এইখানে দেহটাই পড়ে আছে, এতে কিছু হবে না। তাই বলছেন মনটাকে এইখানে নিয়ে এসো। ওই গাঁজার নেশায়, মদের নেশায় ঘুরছি, সংসার মদের নেশায়, সংসার গাঁজার নেশায় ঘুরে বেড়াচ্ছে, কিচ্ছু হচ্ছে। আমরা বলি না মন যদি ঠিক থাকে তাহলে আর ভগবানের স্মরণে যাইতে লাগবে না, সব ঠিক হয়েছে। মন যদি আমার ঠিক থাকে তো আর কিছু লাগবে না। তাই মন যদি ঠিক থাকে হবে কি? মন যদি ঠিক থাকে সব শুদ্ধ না? তাহলে তোর মন শুদ্ধ তো সব শুদ্ধ, অত কিছু করতে হবে না, একটু গঙ্গা জল ছিটিয়ে হয়ে যাবে। মন যদি ঠিক থাকে সব শুদ্ধ। বলছে আমার মন ঠিক আছে, আমি জামা প্যান্ট পরেছি, জামা প্যান্ট না পরে তুমি চাপা টাকা বাজার দিয়ে ঘুরে এসো, আর মনে মনে ভাবে আমি জামা প্যান্ট পরেছি, কাজ হবে? হবে নাকি?
উলঙ্গ হয়ে চাপাডাঙ্গা বাজার দিয়ে ঘুরে আসবে, মনে মনে বলবে আমি জিন্সের প্যান্ট পরে ঘুরেছি। হবে তা? আচ্ছা, মন সব জায়গায় খাটে না। আর রামদাস বাবাজি মহাশয় বলছেন, আমরা ভক্তি পথে ঢুকতে না ঢুকতেই বলি মন যদি ঠিক থাকে তো কিছু নিতে লাগবে না। মন যদি ভালো থাকে, মন যদি পরিষ্কার হয়, মন যাদের পরিষ্কার নিয়ে তো হরিভজন করে তাদের আবার কি হবে? বুঝি তো আমরা বলছেন মনটা পরিষ্কার হবে কি করে, তার প্রসেসটা জানতে হবে। বলছেন আমরা যদি বিধি মতো সেবা করি, বলছে কেন বাবা তিলক না কাটলে কি ভক্তি করা যাবে? আমার মনে মনে যদি ভগবানকে ডাকি হবে না? তিলক, মালা, জপের মালা, ভজন, সৎসঙ্গে যাওয়া, ভগবানের চরণে প্রণাম করা, নিরামিষ আহার করা, নিত্য নিত্য পবিত্র হয়ে স্নান করা, ভগবানের আরতি করা, কীর্তন করা, এগুলো হচ্ছে বহিরঙ্গের সেবা, এইগুলো হচ্ছে ডিসিপ্লিন। এই নিয়মের মধ্যে যদি তুমি না থাকো কি হবে বলো তো? লাউ গাছ দেখেছো তো? যখন ছোট লাউটা ধরে তার ডগে একটা ফুল থাকে, থাকে তো একটা ফুল, ওই ফুলটাকে যদি ওই ছোটবেলাতেই খসিয়ে দিই লাউ বড় হবে? হ্যাঁ, খসে যাবে তো। তাহলে ফুলটা কখন খসে? বড় হয়ে গেল আপনাই খসে যায়। বলছেন আমরা এই ভক্তি করতে এসেছি, ভক্তির লাউটা ছোট, এখনই যদি ওই নিয়ম নিষ্ঠা, এত কিছু করতে হবে না, এত কিছু লাগবে না, এই করে কি হবে, ওই করে কি হবে, এই খেয়ে কি হবে, এইটা কেন করবো, ওইটা কেন করবো, যারা খায়নি তাদের কি চলে না, যাদের হয়নি তাদের কি হয় না, এইসব যদি বলবো, তাহলে প্রথমেই আমার ওই ভক্তিরূপী লাউয়ের ওই ফুলটা খসিয়ে দিলাম, এবার ভক্তিটা আমার খসে যাবে। যখন ভক্তি পাকা হয়ে যাবে, মালা জপ করতে করতে, তিলক করতে করতে, ভগবানের সেবা করতে করতে, সৎসঙ্গ শুনতে শুনতে, নিরামিষ খেতে খেতে, যখন সুন্দর করে হৃদয়টা পরিষ্কার হবে, ভক্তিরূপী লাউটা পেকে যাবে, তখন দেখবে এগুলো আপনা থেকেই খসে গেছে। তখন আর এসবের কিছু প্রয়োজন হবে না। তখন শুধু রাধে, হে নিতাই, হে গোবিন্দ বলে দুচক ভেসে যাবে। তার আগেই যদি ফুলটা খসিয়ে দিয়ে জীবনে ভক্তি করতে পারবে। ভক্তিরূপী লাউটাকে বড় করতে হবে, লাউয়ের ডগার ফুলটাকে সময় মতো খসতে দিতে হবে। তার আগে যাতে লাউটা বড় হয় সেই যজন যাজন গুলো করতে হবে। না হলে মীরাবাই একটি সুন্দর ভজন গিয়েছেন। মীরাবাই একটি সুন্দর ভজনের প্রসঙ্গে আমার মনে পড়লো, বলি। বলছেন মনवा ভজন করনা চাহিয়ে, সাধন করনা চাহিয়ে। শোনো মন, ভজন করতে হবে আবার সাধনাও করতে হবে। কিন্তু যেটা না করলে এসব কিচ্ছু হবে না, সব বৃথা হয়ে যাবে। সেটা কি জানো? তুলসী পিंडने से हरि मिले तो मैं पीदू तुलसी झाड़। তুলসীর মালা পরলেই যদি ভগবানকে পাওয়া যাবে, তাহলে আমি তুলসী গাছের ঝাড় পরবো, তাহলে ভগবানকে তাড়াতাড়ি পাবো। তুলসী গাছের ঝাড় পড়লে আমরা ভগবানকে তাড়াতাড়ি পাবো। তুলসী ছোট ছোট মালা পরে কি হবে? ঝাড় ঝাড় তুলসীর মালা পড়বো, এই আমরা পড়ছি মোটা মোটা তুলসীর মালা, তাড়াতাড়ি ভগবানকে পাবো, এই জন্য আমরা পড়েছি। মীরাবাই বলেছে तुलसी पीने से हरि मिले तो मैं पीऊं तुलसी झाड़, और पत्थर पूजने से हरि मिले तो मैं पूजू पहाड़। আর পাথর পুজলে যদি হরি পাওয়া যাবে, ওই পাথর নারায়ণ শিলা, ওই নারায়ণ শিলা পুজো করলে যদি ভগবানকে পাওয়া যাবে, তাহলে বড় বড় পাহাড় আছে তাকে পুজো করবে, তাড়াতাড়ি ভগবানকে পাবো। যুক্তি আছে কিনা? পাথর পুজনে সে হরি মিলে তো मैं पूजू पहाड़। तिरन भखन के हरि मिले तो बहुत रहे हैं औजार, और स्त्री छोड़ के हरि मिले तो बहुत रहे खोजा। तिरन भखन के हरि मिले तो, ওই তৃণ লতা পাতা নিরামিষ খেয়ে যদি ভগবানকে পাওয়া যাবে, কত ছাগল তো আছে তারা তো নিরামিষ খেয়েই আছে, তারা তো আগে ভগবানকে পাবে। তিরন ভখন কে হরি মিলে তো, তৃণ লতা পাতা খেয়ে যদি ভগবানকে পাওয়া যাবে। बहुत रहे अजा, अजा মানে ছাগল। আর স্ত্রী ছোড়কে হরি মিলে তো, স্ত্রী ছেড়ে দিয়ে সংসার ছেড়ে যদি হরিকে পাওয়া যাবে, তাহলে হিজড়েরা তো প্রচুর আছে, তাদের তো সংসার নেই, কারো স্বামী নেই, কারো স্ত্রী নেই, তাদেরকে তো আগেই ভগবান দেখা দেবেন, দেয় না কেন? যুক্তি আছে কিনা? স্ত্রী ছোড়কে হরি মিলে তো বহুত রহে হ্যায় খোঁজা। नीत नहाने से हरि मिले तो जल जंतु हुई, अरे फलमूल खा के हरि मिले तो बदुर बंदर आई।
নিত নাহান সে হারিয়ে মিলে তো অনেকে সূচিবায়ুগ্রস্ত দোষ আছে 14 বার হাত ধরে 14 বার চান করে বলছে প্রতিদিন স্নান করলে গঙ্গা চান করলে যদি ভগবানকে পাওয়া যাবে নিত নাহান সে হারিয়ে মিলে তো জল জন্তু হুই তাহলে মাছ আর চিংড়ি তো সবসময় জলে চান করছে তারা কেন ভগবানকে পায় না তারা তো আগে ভগবানকে পাবে নিত নাহান সে হারিয়ে মিলে তো জল জন্তু হুই अरे फल मूल खा के हरी मिले तो बादुर बंदर आई আর ফলমূল খেয়ে যদি ভগবানকে পাওয়া যাবে তাহলে বাদুর বাদর তো তারা ফলমূল ছাড়া কিছুই খায় না তারা তো আগে ভগবানকে পাবে বাদুর বাদরকে তো পাবো শোনো এইসব করে ভগবানকে পাওয়া যাবে না আসল জিনিসটা কি জানো সেটা ভজনের শেষে বলছেন दूध पीने से हरी मिले तो बहुत बदशो वाला दूध पीने से हरी मिले तो बहुत बदशो वाला अरे मीरा कहे बिना प्रेम से न मिले नंद लाला मीरा कहे बिना प्रेम से न मिले नंद लाला दूध খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে বাছুর তো দুধ ছাড়া কিছু খায় না সে তো আগে ভগবানের দেখা পেত मीराबाई बोलते हैं सब करो भगवान के पाओ जावे ना अगर प्रेम नहीं होगा दिल में प्रेम नहीं होगा तो नंदलाला कभी नहीं मिलेगा सच्चा प्रेम चाहिए हृदय यदि प्रेम ना থাকে ভালোবাসা না থাকে ভগবানের জন্য अगर प्रेम नहीं होगा तो नंदलाला कभी नहीं मिलेगा बिना प्रेम से ना मिले नंदलाला প্রেমটা আসলে কি করে এই জন্য প্রথমে এতগুলো কথা বলে দিলেন এতগুলো করো তবে শেষে শেষে প্রেম আসবে तुलसी माला कंठे धारण करो पूजो करो तृण लता पाता निरामिष आहार करो भजन करो आस्ते 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 देखबे हृदय प्रेम जागते ना হলে হবে নিত্য নিত্য অপরাধ করছি হচ্ছে আমি তো কাউকে গালাগালি দিইনি কাউকে মারিনি কাউকে কিছু করিনি ভাগবত তো একদিনে বলে শেষ করতে পারবো না অনেক কাহিনী 7 দিন লাগে পুরো ভাগবত পাঠ করতে ভাগবত সপ্তাহ পারা ভাগবতে প্রাচীন গৌড়ী একজন রাজা ছিলেন তিনি কত অশ্বমেধ যজ্ঞ করেছেন গোমেধ যজ্ঞ করেছেন কত বলি দিয়েছেন ভগবান এসে বলছে তুমি যে এত বলি দিয়েছো জানো এর জন্য তোমাকে কত শাস্তি পেতে হবে তারা বসে আছে তোমাকে খাবে বলে যাদেরকে তুমি বলি দিয়েছো বলছে কেন আমি তো ভালোর জন্য বলি দিয়েছি যাতে আমার রাজ্যের কল্যাণ হয় বলছে তুমি রাজ্যের ভালোর জন্য একটা অবলা প্রাণী হত্যা করেছো তুমি কি জানো একজনের প্রাণ নিয়ে করো আরেকজনের ভালো করা যায় না প্রাচীন গৌরীর উপাখ্যানে প্রাচীন গৌরীকে উপদেশ দিচ্ছেন নারদ মুনি তাই যদি এই সমস্ত অপরাধ থেকে মুক্ত হতে চাও কৃষ্ণ ভজন করো অবিলম্বে যাও কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন ভাষাও কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চলে যাও রাজা প্রাচীন গৌরী তার রাজত্ব সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে চলে গেলেন কৃষ্ণ বলতে কারণ তিনি বুঝেছেন আমি কত প্রাণী হত্যা করেছি কত পশু হত্যা করেছি আমি অপরাধ করেছি এর জন্য আমাকে শাস্তি পেতে হবে এত অপরাধ নিয়ে যদি আমরা বসে থাকি হৃদয়ে প্রেম আসবে এই প্রেমটা হচ্ছে এক তার পাশে একটা শূন্য লাগাও তুলসীর মালা 10 তার পাশে আরেকটা শূন্য লাগাও তিলক ধারণ 100 তার পাশে আরেকটা শূন্য লাগাও মালা জপ 1000 তার পাশে আরেকটা শূন্য লাগাও নিরামিষ ভক্ষণ 10000 তার পাশে আরেকটা শূন্য লাগাও প্রতিদিন স্নান ভগবানের পূজন সেবন সাধু সেবা গুরু সেবা 1 লক্ষ কিন্তু এই একটাকে সরিয়ে দাও কিছু হবে তিলক মালা করে কিচ্ছু হবে তাই হৃদয়ে প্রেম চাই ভগবানের জন্য ভালোবাসা চাই আমরা তো কৃষ্ণচন্দ্রকে গৌর নিতাইকে সিংহাসনে সাজিয়ে রেখে দিয়েছি তুমি ভগবান আমি তোমার দাস আমি তোমার এই আমি তোমার সেই তোমাকে দিতে হবে ভয় পেয়ে বসে আছি ভগবানকে ভয় পেয়ে বসে আছি বলছেন ভগবানকে ভয় পাবে কেন ভগবানকে আঁকড়ে ধরো হৃদয়ে জড়িয়ে ধরো ভগবান তুমি আমার প্রভু তুমি আমার বিনা অন্য কারণ হতে পারো না রাধারানী চিৎকার করে প্রাণ বোধ আমার গোবিন্দকে বলছেন প্রভু তুমি আমার আমি তোমার হতে পেরেছি কি পারিনি আমি তো জানি না কারণ আমার ভালোবাসাটা তো সব জায়গায় ভাগ করে দেওয়া আছে স্বামীর প্রতি আমার পরিবারের প্রতি সবার প্রতি পুত্রের প্রতি সবাইকে ভাগ করে দেওয়া আছে কিন্তু গোবিন্দ তুমি তো জানো আমি তোমাকে মনে প্রাণে চাই তাই গোবিন্দ আমি তোমাকে বলছি তুমি আমার জীব গোস্বামী পাদ তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে বর্ণনা করছেন
কৃষ্ণকে ভালোবাসা যায় দুটো প্রকারে, একটা তদীয়তাময় প্রেম, একটা মদীয়তাময় প্রেম। তদীয়তাময় প্রেম কোনটা? হে কৃষ্ণ আমি তোমার, এটা হলো তদীয়তাময় প্রেম। গোবিন্দ তুমি আমার কিনা আমি জানি না, কিন্তু আমি তোমার। ভগবান বলেন অনেক ভক্তই তো আমার, সবাই তো আমার, আমার সৃষ্টি আমার জীব। তুমি আবার বলবে কি তুমি আমার? আমি সৃষ্টি করেছি, আমি তোমাকে বেঁধে নেব। এটা হচ্ছে তদীয়তাময় প্রেম। এই প্রেমটা ছিল চন্দ্রাবলীর। হে গোবিন্দ তুমি, আমি তোমার, আমি তোমার, আমি তোমার। আর রাধারানীর প্রেমের উৎকর্ষতা এই জন্য বলছেন রায় রামানন্দ সংবাদে চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় বলছেন, তাহার মধ্যে রাধা প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রেতে মাখান। সেই রাধারানীর প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যার মহিমা সর্বশাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। রাধারানী শুধু বলতেন, গোবিন্দ আমি তোমার হতে পেরেছি কিনা আমি জানি না প্রভু, আমি তোমার হতে পারবো কিনা তাও জানি না, কিন্তু আমি উদাত্ত কণ্ঠে বলছি, হে গোবিন্দ তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার হও প্রভু, তুমি আমার হও, আমি চিরকাল তোমাকে বেঁধে রাখবো। রাধারানী কাঁদতে কাঁদতে বলছেন, বধূ কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, বধূ তোমার চরণে আমার পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। আজ তাই এক মন হইয়া সব সমর্পিয়া নিশ্চয় হইলাম দাসী। আমায় না ঠেলো না ঠেলো অবলে অথলে, যে হয় উচিত তো ভাবিয়া দেখিল প্রাণনাথ বিনে, ভাবিয়া দেখিল প্রাণনাথ বিনে, গতি যে নাহি কোমল। তাই আখির নিমেষে যদি নাহি হেরি, তবে সে পরাণে মরি। চণ্ডীদাস কয় পরশ রতন, গলায় গাঁথিয়া পড়ি। এই আমার পদাবলী সাহিত্য। পদাবলী যদি আস্বাদন না করা যায়, হৃদয়ে প্রেম হবে না। চণ্ডীদাসের পদ, রায় রামানন্দের নাটক গীতি, জগন্নাথ বল্লভ নাটক, কৃষ্ণ কর্ণামৃত, গীত গোবিন্দ, এই সমস্ত পদাবলী যদি আস্বাদন না করা যায়, এর জন্য বলে পদকর্তাদের পদাবলী কীর্তন শোনো। পদাবলী কীর্তন শুনতে শুনতে হৃদয়ে প্রেম জাগ্রত হবে, নচেত হবে না। রাধারানীর এত সুন্দর আরতি চণ্ডীদাসের পদের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। বধূ কি আর বলিব আমি, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। বধূ তোমার চরণে আমার পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি, তোমার চরণে আমার পরাণটা প্রেমের ফাঁসি দিয়ে বেঁধে দিয়েছি, প্রেমের দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, আমার পরাণটা তোমার চরণে। তাই আজ এক মন হইয়া সব সমর্পিয়া নিশ্চিত হইলাম দাস। আমাকে নাঠল নাঠল অবলায় অথলে যে হয় উচিত তোর, ভাবিয়া দেখিল প্রাণনাথ বিনে গতি যে নাহি কোন। আমাকে তোমার চরণ ছাড়া কোন না প্রভু, আমি ভেবে দেখেছি প্রাণনাথ বিনে আমার আর গতি নাই, গতি নাই, গতি নাই। এই তো রাধা প্রেম, এই তো গোবিন্দকে ভালোবাসা, কৃষ্ণকে ভালোবাসা। পারি আমরা এরকম ভাবে ভালোবাসতে গোবিন্দকে? আমাদের তো দেওয়া নেওয়ার সম্পর্ক, ব্যবসা ভগবানের সাথে। তুমি আমাকে দাও, আমি তোমাকে দেবো, আর যদি না দিতে পারো আর কি হলো, আমার ভগবানের নাম করে। এক মায়ের মেয়ে মরে গেছে, বলছে বাড়িতে সত্যনারায়ণ দিয়ে আমার কি হলো, মেয়ে মরে গেল। বলে ভগবানকে তুমি ডাকছিলে, তুমি সত্যনারায়ণ দিচ্ছিলে তোমার মেয়েকে বাঁচানোর জন্য।
তোমার ব্যবসায় বছর লস হয়ে গেছে, আলুতে বছর দাম নাই, এই জন্য ভগবানকে ডাকছিলে। তাহলে তো ভগবানের সাথে তোমার ব্যবসার সম্পর্ক, তুমি ভগবানের সাথে তোমার কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক তোমার সাথে ভগবান? তো ব্যবসা করছো তুমি ভগবানের সাথে, ব্যবসায়িক টাকা বুদ্ধি। গীতায় বলছেন দৈবী হেই শাম গুণময়ী মম মায়া দুরত্তয়া মামে প্রপদ্যন্তে মায়ামি তম তরন্তিতে। এই মায়ার প্রভাবে তুমি ঘুরছো, এই মায়া থেকে উদ্ধার থেকে গোবিন্দ চরণে যাও, শরণ নাও। কেন গোবিন্দ চরণে শরণ নেবে? মায়াকে জয় করার জন্য গোবিন্দের চরণে শরণ নাও। দৈবী হেই শাম গুণময়ী মম মায়া দুরত্তয়া। দেবতারাও এই মায়া থেকে উদ্ধার পায় না। এই সেই মায়া। নারদ বলেন তোমার মায়া মায়া প্রচুর কথা শুনেছি, একটু মায়ার কথা শোনাও তো দেখি কেমন তোমার মায়া। ভগবান বলেন খবরদার নারদ, ওই ইচ্ছা করো না, ওই কথা একদম মনে এলো না। আমার মায়াকে দেখার দরকার নেই। বলছে না, তোমার মায়ার রূপে একটা বউ আছে, তাকে দেখার আমার খুব ইচ্ছা আছে, তোমার মায়াকে আমায় দেখাও। আচ্ছা ঠিক আছে, তোমাকে মায়াকে আমি দেখাবো, তুমি আমার জন্য এক গ্লাস জল আনো। জল আনতে মর্তে এসেছে, সুন্দর করে জল আনতে যে মর্তে এসেছে, ভগবান লীলা করছে। নারদ এসে একটা বড় বাড়ির দরজায় টক্কর দিয়েছে, ভেতর থেকে একটা সুন্দরী নারী বেরিয়ে এসেছে। আহা গো, তোমার কি সুন্দর দেখতে, আমাকে বিয়ে করো না? নারদ বলছে আমাকে বিয়ে করো। নারদকে অপরূপ সুন্দর দেখে সে মেয়েকে বলছে চলো দুজনে বিয়ে করতে। সুন্দর বিয়ে করে ফেলেছে, বিয়ে করে ঘর সংসার করেছে, 9টা ছেলে হয়েছে, 3টে মেয়ে হয়েছে। এত বড় সংসার করেছে, 9টা ছেলে 3টে মেয়ে। ভগবান বললেন আমি পাঠাবো জল আনতে, ছেলে মেয়ে বউ নিয়ে কোথায় কি করছে? আমি জল খেয়ে মরে যাচ্ছি, জল তেষ্টা পাচ্ছে আমার। ভগবান বলছেন নারদকে ফিরিয়ে আনতে হবে, নাহলে আমার কারবার বন্ধ হয়ে যাবে। এবার নারদকে ফিরিয়ে আনার জন্য যে গ্রামে নারদ থাকতো সেই গ্রাম বন্যায় ভেসে যাচ্ছে। আজকে রাত্রেবেলা বন্যা এসে গেছে, সব ভেসে গেছে। গোয়ালে 5খানা গরু ছিল, গরুগুলোকে ভালো করে বেঁধেছে, বউকে ঝুড়ি করে মাথায় নিয়েছে, আর ছেলেগুলোকে 2টো কাঁধে নিয়েছে। এর কাঁধে ওকে, ওর কাঁধে তাকে, বউটাকে ঝুড়ির ওপর তুলে নিয়েছে। এত মায়া বউয়ের প্রতি। বন্যার একটা করে ঢেউ আসে, একটা করে গরু ভেসে চলে যায় দড়ি ছিঁড়ে, আর একটা ঢেউ আসে বলে গরুগুলো যাচ্ছে, আস্তে আস্তে ছেলেগুলো চলে যাচ্ছে। বউ উপর থেকে বসে বসে বলছে হয়তো আমার ছেলেগুলো চলে গেল না, তুমি কি করছো? আমাকে উপরে তুলে রেখে ছেলেগুলোকে ভাসিয়ে দিচ্ছ। বলছে ছেলে যাচ্ছে যা, তুই থাক, ছেলে যাচ্ছে যা, তুই থাক, তুই থাকলে আমার সব হবে। এত মায়া, এত মায়া। বারবার এই বলে যখন বন্যাও কিছু করতে পারলো না, নারদ এত মায়ায় পড়ে গেছে। ভগবান বলছে আমার ঘাট হয়েছে রে, তোকে মায়া দেখাতে গিয়ে। নারদ যে এবার বউকে নিয়ে চলো, উঠে এসেছে, উঠে এসে ভগবান বলছে চল। প্রভু তুমি আমাকে ক্ষমা করো, প্রভু তোমার এই মায়াকে আমি দেখতে চাই না। তুমি আমাকে জল আনতে পাঠিয়েছিলে, সেই জল আনতে কি আমার এই দশা? কোথায় আমি নারায়ণ নারায়ণ করে বিনা বাজিয়ে খেতাম, ঘুরতাম, নাচতাম, বগল বাজাতাম, আমার কি আনন্দে ছিলাম। আর তোমার মায়া দেখতে গিয়ে আমার এই হাল। ছেলের জন্য কাঁদছি, গরুগুলো চলে গেল তার জন্য কাঁদছি, বউটাকে পর্যন্ত ছাড়তে পারিনি, মাথার উপর নিয়ে নাচছি। এই আমার অবস্থা। সত্যি তোমার সেই ত্রিগুণাত্মিকা মায়া। দেবী শাম গুণময়ী মম মায়া দুরত্তয়া মামি প্রবর্যন্তে মায়া মেতম তরন্তুতে। এই তো সেই মায়া। এই মায়াকে যদি জয় করতে চাও, যাও মায়ার অধিপতি ভগবান কৃষ্ণের চরণে শরণ নাও। হে গোবিন্দ, তুমি আমার মায়াকে ঘুচিয়ে দাও। তাই নরোত্তম দাস ঠাকুর তার প্রার্থনায় বলছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ। আমি এই বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকৃতি, কবে হাম হেরব সেই যুগল কীর্তি। নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা করছেন আমার এই মায়া, আমার এই বিষয় তুমি নাশ করো প্রভু, আমার এই মায়াকে তুমি হরণ করো। ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করতে হবে, আর এছাড়া তো অন্য কোনো প্রার্থনা নাই। কল্পবৃক্ষের তলায় বসে আছি, ভগবান না চাইতেই অনেক কিছু দিয়ে দেবেন। কৃষ্ণ ভক্ত বলেন যে কৃষ্ণ নামে চলে যে জানা, অসাধ্য সাধন করে সেই জানা। কৃষ্ণ নামে যে চলে না, সে অসাধ্য সাধন করে। ওগো তার থাকে না কোনো ভয়,
সে যে সদাই থাকে নির্ভয়, কৃষ্ণ নামের জোরে সে হার মানে না। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জন। তাহলে কৃষ্ণ নাম করলে কি হবে? দোতলা বাড়ি হবে, মাসে মাসে লাখখানেক টাকা হবে ব্যাংকে, তাই তো? বলছে না, এ হবে না। কৃষ্ণ নাম করলে এটা হবে না। কৃষ্ণ বলছেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। এই মতো একটা ঠাকুমা এসেছিল মাদুর নিয়ে, তার টেকি নাতনিকে নিয়ে এসেছে। যেই বলেছে, মাগো কৃষ্ণকে ডাকলে তোমার ওই যেটুকু ঘরের চাল আছে ওইটাও ঝড়ে উড়ে যাবে। ঠাকুমা বলছে, টেপি মাদুর ওই ভগবানকে ডাকলে যদি আমার ঘরের চালটুকু উড়ে যাবে ডেকে কাজ। ও ঠাকুমা, তার পরেরটা শুনে যাও, যাচ্ছ কেন? আর শোনার দরকার নেই বাবা, ওরকম চাল উড়ে গেলে আমার ডাকার দরকার নেই, আমি ঘুমোতে পাবো কোথায়? বলছেন, তারপরে যে ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবুও সে যদি না ছাড়ে আমার পাশ, আমি ধরি তার দাসের দাস। এটাই গৌর হইল। তার পরের কথাটা আমরা কেউ বিশ্বাস করি না। ভগবানের চরণে বিশ্বাস নাই। রাধারানী বিশ্বাস করেছিল, তাই তো রাধারানী ভক্ত শিরোমণি, শ্রেষ্ঠ গোপী শ্রেষ্ঠ। এই ছিল রাধারানীর প্রেম, এই ছিল ভালোবাসা। লোক দেখানি প্রেম, লোক দেখানি ভক্তি, লোক দেখানি ভালোবাসা তো খুব হয়, কিন্তু সত্যিকারের প্রেম, সত্যিকারের ভালোবাসা যার হবে না, তারা দুনিয়ার মানুষের সাথে কোনো কথা পাওয়ার থাকবে না। সে সারাদিন নিরন্তর শুধু কৃষ্ণ কৃষ্ণ, নয়ন মুদলেই কৃষ্ণ কৃষ্ণ দেখতে পাবে। রাধারানী বলতেন, সখী রে, আমি নয়নে যখন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি। যখনই নয়ন মুদি, যখনই নয়ন বন্ধ করি, যেন আমার অন্তরে গোবিন্দ থাকে, দেখতে পাই। কৃষ্ণকে যদি ভালোবাসতে হয়, আমরা অনেকে বলে না, প্রেমিক প্রেমিকা বলে না, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি আমার জন্য কি করতে পারবে? কেউ বলে, তুমি আমার জন্য ঘর ছাড়তে পারবে? হ্যাঁ পারবো। আচ্ছা, কেউ বলে আমার জন্য চাকরি ছাড়তে পারবে? হ্যাঁ পারবো। আচ্ছা, কেউ যদি বলে আমার জন্য তুমি তোমার বন্ধু বান্ধবদের ছাড়তে পারবে? হ্যাঁ ছাড়তে পারবো। আমার জন্য তোমাকে ওই ফুঁক দেওয়া চলবে না? হ্যাঁ তাই ছাড়বো, সব ছেড়ে দিতে পারবো। ভগবান বলছেন, তুমি আমার জন্য কি ছাড়তে হবে? আমি তো কিছু পারবো না, আমি মায়াবদ্ধ জীব, আমি সংসারের মায়ায় আটকে আছি। কত গল্প শোনাচ্ছি ভগবান, কিছু ছাড়তে পারবো না। বলছে, ভগবানের জন্য যদি ভালোবেসে ছাড়তে না পারো, তাহলে আর কার জন্য ছাড়বে? ভালোবাসাটা কার চরণে দেবে? যদি প্রকৃত ভগবানের জন্য ভালোবাসা থাকে, তাহলে কোনোদিন তুমি পারবে না। কে কে বিশ্বাস করো যে আমাদের হৃদয়ে ভগবান আছে? একটু হাত তোলো তো দেখি। হাত দিয়ে অনেকক্ষণ নিচুতে আছে। কে কে বিশ্বাস করো ভগবান আমাদের হৃদয় মন্দিরে আছে? হৃদয় বল, কে কে বিশ্বাস করো ভগবান আমাদের হৃদয় মন্দিরে আছে? এতজন বিশ্বাস করো। কালকে সকালবেলা গিয়ে অন্যের সাথে যখন অখাদ্য কুখাদ্য গুলো খাবে, তখন ভগবান কি হৃদয় থেকে বেরিয়ে যাবে? ভগবান হৃদয় থেকে বেরিয়ে যাবে? তখন গোবিন্দ হৃদয়ে থাকে না। বলছেন, অন্তরে আমার গোবিন্দ আছে, এদিকে আমি মুখ দিয়ে যা পর নাই খাচ্ছি, যা কিছু খাচ্ছি, যে কোথায় গোবিন্দ? সে কষ্ট হবে না আমার গোবিন্দ? তাহলে তো তোমার বাড়ির সত্যনারায়ণের সিংহের পাশে এক বাটি দিতে পারে, কি দরকার ছিল? বলছে, সরস্বতী পুজোর আগের দিন নিরামিষ করে পুষ্পাঞ্জলি দিচ্ছি, বাড়িতে সত্যনারায়ণ দিচ্ছি, তার আগের দিন নিরামিষ করে পুষ্পাঞ্জলি দিচ্ছি, সেদিন নিরামিষ করছি, কালী পুজো হচ্ছে নিরামিষ করছি, কি দরকার ছিল নিরামিষ করে? খেয়েই দিতে পারতো, দরকার ছিল কিছু? দরকার তো ছিল না নিরামিষ করা। যদি ভগবানকে সবকিছুই করা যাবে, বলছেন ভগবান গীতা বলে দিয়েছেন, পত্র পুষ্পং ফলং তোয়া, পত্র পুষ্প ফল, এই তিন জাতীয় ছাড়া আমি আর কিছু গ্রহণ করি না। তাহলে আমি ভগবানের সাথে ভক্তিতে আমাদের কোথায় কোথায় আমাদের ভক্তি আছে? বলছে, ভক্তি নাই, ভক্তি নাই। আমরা নিজেদের সাথে ছলনা করছি, নিত্য নিত্য রোজ রোজ ছলনা করছি নিজেদের সাথে। যদি প্রকৃত বিশ্বাস করতাম, বাবাজি মশাই একটি কথা বলেছেন, বাবা জীবনে সব হলো, ভজন হলো, সাধন হলো, মালা জপ হলো, তিলক হলো, সাধু সঙ্গ হলো, নাচা হলো, গানা হলো, গড়াগড়ি দেওয়া হলো, কিন্তু যেটা হয়নি সেটা হলো বিশ্বাস মশাইয়ের সাথে দেখা হলো। ওই যে বিশ্বাস মশাই কোথায় লুকিয়ে পড়েছেন? আমার তো বিশ্বাস হলো ভগবান আমার হৃদয় মন্দিরে আছে। সমুদ্র মন্থনে হলাহল বিষ উঠেছে, মহাদেব পান করছেন সেই বিষ। মাতা পার্বতী সোজা এসে বললেন, তুমি যে বিষ পান করছো খুব ভালো কথা, বিরক্ত দেখাচ্ছ, আমি বিষ খেতে পারি, দেখো তুমি মনে আছে তোমার অন্তরে কে আছে? কে আছে?
বলছে অন্তরে গোবিন্দ আছে তুমি জানো না? তুমি যে পঞ্চমুখে গোবিন্দ নাম করো, কিন্তু এই বিষ যখন যাবে, সামান্য বিষ যখন যাবে, তোমার গোবিন্দের কষ্ট হবে না? হ্যাঁ পার্বতী, কি করবো, এই বিষ তো আমি ছাড়া কেউ পানও করতে পারবে না। তখন মাতা পার্বতী তার গলায় হাত দিয়ে বিষটাকে রোধ করে দিলেন, যাতে বিষ নিচের দিকে আর না নামে। সেই থেকে তার নাম হলো নীলকণ্ঠ। স্বয়ং মহাদেব এইটা করেছেন, আমরা কেউ ভাগবত পড়িনি, কেউ শুনিনি, কেউ জানিনি, তাই ভুলভাল সিদ্ধান্ত করি। মহাদেবের প্রমাণ দিয়েছেন, দেখো আমার হৃদয়ে গোবিন্দ আছে, আমি বিষটা কি করে ঢালবো, আর সেখানে আমরা এগুলো কি করে দিতে পারি? এইখানে তো আমাদের ভক্তিটা থাকা, ভক্তির জায়গায় থাকা। যদি প্রকৃত ভক্তি করতে হয়, ব্রজ গোপীদের মতো ভক্তি করা। কৃষ্ণ তার মন্ত্রী উদ্ধবকে বৃন্দাবনে পাঠাচ্ছে, আমি আজ কত বছর এসেছি উদ্ধব, কত বছর এসেছি, বৃন্দাবন ছেড়ে দ্বারকায় রাজা হয়েছি, আমি রাজা হয়েছি, কিন্তু আমার মা যশোদা, পিতা নন্দ, রাধারানী, সখীগণ, তাদের কোনো খোঁজ খবর পাই না। উদ্ধব, উদ্ধব, তুমি একবার যাবে, বৃন্দাবনে যাও না, বৃন্দাবনে গিয়ে একবার তাদের খোঁজ নিয়ে আসো। উদ্ধবজি মহারাজ চলে গেলেন বৃন্দাবনে। শোনো উদ্ধব, তুমি যখন বৃন্দাবনে যাবে, প্রধান সড়ক দিয়ে যাবে না, ওই বনের রাস্তাটা দিয়ে যাবে, যমুনার ধার দিয়ে। তাই করলেন উদ্ধবজি মহারাজ। উদ্ধবজি মহারাজ চলেছেন রথে করে, আর দেখছেন যমুনার ধারে সখাগণ শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, এই সমস্ত সখারা বসে বসে কি করছে জানো? আজ শ্রীরাম সখা পটেতে আকাশ, শ্যামের মূরতি করে। আমার শ্রীরাম সখা, সুদামা সখা কি করছে? আমার গোবিন্দের একটা চিত্র অঙ্কন করেছে পটের মধ্যে, চিত্র অঙ্কন করে কাঁদছে। ভাই কানাই, তুই আমাদেরকে ছেড়ে গেলে কি হবে রে ভাই? দেখ, তুই কিন্তু আমাদের কাছে আছিস, তুই কিন্তু আমাদেরকে ছেড়ে কোথাও যাস না। এত ভালোবাসা ভগবানের প্রতি। ও শ্রীরাম সখা পটিতে আকাশ, শ্যামের মূরতি করে। আরে এক পাকা ফল হাতে লয়ে বলে, খারে ভাই কানাই খারে। একটা পাকা ফল নিয়ে কানাই কি বলছে, ভাই ভাই খানা, খা, দেখ আমি কি সুন্দর ফল দিয়েছি। ও বুঝেছি, তুই এখন খাবি না, না তুই এখন রাজা হয়েছিস, রাজারা কত ভালো মন্দ খায়, আমরা রাখাল কাদা মাখা হাতে তোকে ফল খাওয়াচ্ছি, তুই কেন খাবি? বুঝেছি বুঝেছি, রাজার, তুই রাজার তো, তাই আমাদের ভিখারির হাতে খাবি না। তবে শুনে রাখ কানাই, তোকে একটা কথা বলে রাখি, তুই রাজা হতে পারিস, তোকে ওখানে সবাই অনেক কিছু খেতে দিতে পারে, কিন্তু আমাদের মতো ভালোবেসে তোকে কেউ খেতে দেবে না, আমাদের মতো ভালোবেসে কেউ তোকে এই ফল দেবে না রে কানাই। আমরা জানিস কিভাবে তোকে ফল খাওয়াতাম? আমরা গাছ থেকে ফল পেরে আগে নিজে খেয়ে দেখতাম ফলটা মিষ্টি কি তেতো, যদি মিষ্টি হতাম তোর মুখে দিতাম, তেতো তোকে দিতাম। পারবে তো দ্বারকাবাসী? দ্বারকাবাসী তো ভাবে তুই ভগবান। উদ্ধবজি মহারাজ দেখে তো অবাক, কি কি অবস্থা, সাক্ষাৎ কৃষ্ণের ছবির মধ্যে একটু ফল নিয়ে মুখে দিচ্ছে, আমরা নিজেরা খাচ্ছি। দেখ ভাই কানাই, আমি খাচ্ছি, দেখ। তুই হয়তো ভুলে গেছিস রাখাল ছেলেরা কিরকম করে খায়, তোকে তো কুচিয়ে দেয় ওখানে, সবাই সুন্দর করে কেটে দেয়, আমরা গোটা ফল দিচ্ছি বলে খাবি না। তুই কি ভুলে গেলি গাছ থেকে ফল পেলি কেমন কামড় দিয়ে খেতিস? এই দেখ আমি দেখিয়ে দিচ্ছি কেমন কামড় দিয়ে খেতে হয়। শ্রীরাম সখা দেখিয়ে দিচ্ছে, তারপর সেই কামড়ানো একটু ফল ভগবানের মুখে ধরছে, দেখ খা খা। উদ্ধবজি মহারাজ বলছেন, একটু ফল দিচ্ছে ভগবান। আরো এগিয়ে চলেন উদ্ধবজি মহারাজ। উদ্ধবজি মহারাজ যখন বৃন্দাবনে গোকুলালয়ে গেছেন, নন্দালয়ে গিয়ে বসে আছেন, সবাই ভাবছে কে এলো, আমার কানাই এলি বাবা, কানাই এলি। উদ্ধবজি মহারাজকে পুরো কৃষ্ণের মতন দেখতে, করতে তো ভাই তো, কাকার ছেলে, একদম কৃষ্ণের মতন দেখতে। আবার পড়েছেন কৃষ্ণ, কৃষ্ণ তাকে সাজিয়েছেন আজকে পুরো কৃষ্ণের মতো করে সাজিয়েছেন। কোটি তটে পীতবাস, মাথায় ময়ূর পাখা, কর্ণে গলায় বৈজয়ন্তী মালা। শুধু একটা জিনিস দিতে পারেনি, আমার কৃষ্ণের গায়ের পদ্ম গন্ধটা।
গোবিন্দের গায়ে যে পদ্ম গন্ধটা পাওয়া যায় সেটি উদ্ধবের গায়ে পাওয়া যায়। তাই এক ঝলকে সবাই উদ্ধবজি মহারাজকে দেখে বলেছে, মানে কানাই এসেছে। কানাই এলি বাবা? পিতা নন্দ বলছে, কে এলি বাবা? কানাই, গোপাল। গোপাল এলি নাকি? বলছে, না পিতা, আমি উদ্ধব। উদ্ধব? পিতানন্দ মা যশোদার কাছে বসে আছেন উদ্ধব। দেখছেন পিতানন্দ বসে আছেন, আগুনের চারধারে অগ্নি প্রদক্ষিণ করছেন, আর মা যশোদা অঝর নয়নে কাঁদতে কাঁদতে নয়ন মুদে কানা হয়ে গেছেন, অন্ধ হয়ে গেছে। উদ্ধবজি মহারাজ বলছেন, কি আপনাদের কেন এইরকম অবস্থা? আপনাদের কেন এইরকম অবস্থা? উদ্ধবজি মহারাজকে বলেন, উদ্ধব, অনেক দূর থেকে এসেছো, একটু পরমান্ন খাও। একটু মাত্র পরমান্ন মুখে নিতেন মা যশোদা, পিতানন্দ আর কিছু করতেন না। ভাগবতের 11 স্কন্ধে এই উদ্ধব গীতা, অর্জুন গীতার কত বড় মাহাত্ম্য সেটা তো আমরা জানি, কিন্তু এই উদ্ধব গীতা যে অর্জুন গীতার থেকে উৎকৃষ্ট, অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তার থেকে ওই উদ্ধব আর কৃষ্ণের যে গীতা, যেটা ভাগবতের 11 স্কন্ধে পাওয়া যায়, এই উদ্ধব গীতা যদি আস্বাদন করে তার হৃদয়ে প্রেম জাগ্রত হবে। উদ্ধবজি মহারাজ পিতানন্দকে জিজ্ঞাসা করছিল, আপনারা কিছু খাবেন না? কি করে খাবো উদ্ধব? আমরা যে সর্বস্ব হারিয়ে ফেলেছি। আকুল হয়ে কাঁদতে কাঁদতে নন্দ মহারাজ বলছেন, আমরা যে সব হারিয়ে ফেলেছি। কি হারিয়েছি? আচ্ছা ঠিক আছে, ওই কথা বাদ দাও, বলো তো বসুদেব কেমন আছে? বলতে পারছে না কৃষ্ণ কেমন আছে, কৃষ্ণের কথা জিজ্ঞাসা না করে বলছেন বসুদেব কেমন আছে। উদ্ধবজি মহারাজ বলছেন, আপনার গোপাল কেমন আছে খোঁজ নেবেন না? আপনার কানাই কেমন আছে খোঁজ নেবেন না? উদ্ধব, আমি তো বলতে চাই আমার কৃষ্ণের নাম, আমার কানাইয়ের নাম, আমার গোপালের নাম, কিন্তু বদন্তি যদি একবার গোপালের নাম নিয়ে আজ আমি কথা বলতে পারবো না, আমি কেঁদে কেঁদে আকুল হয়ে যাব, তাই তো আমি পারি না। আচ্ছা বলো তো, আমার গোপালকে এখন কে খাইয়ে দেয়? তখন আমি খাইয়ে দিতাম, কত কিছু করতাম, আমার গোপালকে খাইয়ে দিতাম, আমার হাতে না খেয়ে আমার গোপাল খায়। এখন কে খাইয়ে দেয় আমার গোপালকে? আচ্ছা আমার গোপালের এখন রাতে ঘুম হয় আমাকে ছাড়া? আমাকে ছাড়া এখন ঘুম হয়? আমি মাথায় না হাত বুলিয়ে দিলে, চাঁদকে না ডাকলে আমার গোপাল ঘুমাতো না, জানো? এখনো কি আমার গোপাল ঘুমায়? আচ্ছা এখনো আমার গোপাল মিথ্যা কথা বলে? এখনো আমার গোপাল মাঝরাতে মা বলে চিৎকার করে ডেকে জেগে ওঠে? ওখানে মনে হয় আমার গোপাল খুব ভালো আছে না গো? উদ্ধবজি মহারাজ বলছেন, আরে বাবা, এরা ভগবানকে কি ভাবে? এরা ভগবানকে কি ভাবে? যিনি সাক্ষাৎ ত্রিলোকীর অধীশ্বর, ত্রিলোকপতি গোলকপতি ভগবান, তাকে নাকি এরা খাইয়ে দিত, তাকে নাকি এরা মারত, তিনি নাকি মিথ্যা কথা বলতেন, এটা বিশ্বাস হয়? আমার কিছু বলা দরকার, তাদেরকে আমার কিছু জানানো দরকার যে কৃষ্ণ ভগবান কি। শুনুন মহারাজ, আপনি যাকে গোপাল গোপাল বলে বলছেন, যাকে আপনারা বাঁধতেন, যাকে আপনারা মারতেন, সে কিন্তু আপনাদের সন্তান, কিন্তু জানেন কি আপনাদের সন্তান হচ্ছেন ভগবান। পিতানন্দ বলছেন, উদ্ধব, আমি বুঝেছি তুমি বয়সে ছোট, কিন্তু তোমার বুদ্ধিটাও যে ছোট সেটা আমি বুঝতে পারি। তোমাদের কৃষ্ণ নাকি ভগবান? তোমাদের কৃষ্ণ যদি ভগবান হতো তাহলে বলো তো উদ্ধব, তোমাদের কৃষ্ণ ব্রজেতে মাখন নদী চুরি করে বেড়াতো, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে নদী চুরি করে খেত। জিজ্ঞাসা করো প্রত্যেকটা বোঝে মাইয়াদের ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করো, তারা প্রত্যেকে বলবে হামারো কানাইয়া তো চোর হ্যায়, ওখানে নদী চোরা। বলো তো উদ্ধব, যদি তোমার কৃষ্ণ ভগবান হবে, তোমাদের দ্বারকাধীশ কৃষ্ণ যদি ভগবান হবে, তাহলে কৃষ্ণ কি কখনো আমার দড়িতে বাধা পড়ত? এই উঠোনে দাঁড়িয়ে আমি কৃষ্ণকে বেঁধেছিলাম, জানো, উলুক হয়ে আমি বেঁধেছিলাম। তোমার কৃষ্ণ যদি ভগবান হবে, তাকে কেউ বাঁধতে পারবে? বলতে পারো উদ্ধব, তোমার কৃষ্ণ যদি ভগবান হতেন, তোমার কৃষ্ণ যদি সত্যিই ভগবান হন, তিনি কি কখনো আমার পাদুকাত্ম মাথায় নিয়ে বেরোবে?
এই উঠোনের মাঝখানে গোয়াল চালায় দাঁড়িয়ে আমার পাদুকা যখন গোবরে কাদায় ভারী হয়ে গেছিল, আমি গোপালকে বলেছিলাম এই পাদুকা দুটো তুই ঘরে রেখে আয়। সে পিতার পাদুকা, পিতার চরণ ধুলা বলে সে সেই পাদুকা দুটো হাতে করে কখনো বুকে কখনো মাথায় তুলে নিয়ে গেছে, আমার পর চরণ ধুলায় স্নান করেছে। বলতে পারো উদ্ধার যদি তোমার কৃষ্ণ ভগবান হতেন তাহলে তোমার কৃষ্ণ কখনো আমার পাদুকা দুটো মাথায় করে বেড়াতে? বলতে পারো উদ্ধার তোমার কৃষ্ণ যদি ভগবানই হবে তাহলে কি ব্রজগোপীদের বসন চুরি করবে? বসন নিয়ে কি গাছে উঠে যাবে? বলতে পারো উদ্ধার তোমার কৃষ্ণ যদি ভগবানই হবে তাহলে তোমার কৃষ্ণ ভয় পেয়ে কখনো মায়ের কাছে মিথ্যা কথা বলতো না। জিজ্ঞাসা করো যশোদাকে কতবার কৃষ্ণ মিথ্যা কথা বলেছে? এই তোমার কৃষ্ণ ভগবান। শোনো উদ্ধার, তুমি কি বলবে কৃষ্ণ ভগবান? আমরা কবে থেকে জানি কৃষ্ণ ভগবান। গর্গমুনি যেদিন কৃষ্ণের নামকরণ করেছিলেন সেদিন থেকে আমি জানি কৃষ্ণ ভগবান, কিন্তু মানি না। কেন জানো? তোমাদের ওই দ্বারকায় কৃষ্ণ ভগবান হতে পারে, দ্বারকায় কৃষ্ণের ঐশ্বর্য থাকতে পারে, ওখানে তিনি রাজা হতে পারেন, কিন্তু আমাদের বৃন্দাবনে কৃষ্ণ ভগবান নয়। আমরা তো লালা হ্যাঁ, আমাদের তো সন্তান। তোমাদের দ্বারকায় কৃষ্ণ ভগবান, কিন্তু আমাদের কাছে কৃষ্ণ ভগবান নয়, আমাদের কাছে তো সে আমাদের ছেলে। আজও বৃন্দাবনে গেলে দেখতে পাবে ভগবানকে তারা নিজের ছেলের মতো যত্ন করে। তাওয়ায় রুটিটা সেঁকতে সেঁকতে ভগবানের আসনতে ছুড়ে দিল, থালাও নেই, গ্লাসও নেই, কোনো আসন নেই, ভগবানের সিংহাসনে ছুড়ে দিল, লে লালা খালে। একজন জিজ্ঞাসা করছে এটা কিরকম ভাবে ভগবানকে সেবা দিয়ে হচ্ছে এরকম ছুড়ে দিচ্ছ? বলছে वो तो हमारो लाला है, तुम्हारे लिए तो भगवान है, हमारो लाला तो ऐसे ही खावे। তোমাদের কাছেও তো ভগবান, কিন্তু আমাদের কাছে তো আমাদের লালা, আমাদের ছেলে, আমাদের ছেলে তো এমন করেই খাবে। জানো কৃষ্ণ, জানো ধাম, তোমার কৃষ্ণ তোমার কাছে ভগবান হতে পারে, আমাদের কাছে ভগবান নয়। আমাদের কাছে আমাদের পরম আপন, কারোর কাছে তিনি সখা, কারোর কাছে তিনি ছেলে, কারোর কাছে তিনি প্রিয়তম। এই মতো উদ্ধব চলতে চলতে রাধারানীর কাছে গেছে। রাধারানীর সেখানে অন্তিম দশা, রাধারানী প্রায় কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে দেহ চলে যায়। কোন রকমে কৃষ্ণ নাম কানে দিয়ে ললিতা বিশাখা রাধারানীকে বাঁচিয়ে রেখেছেন। ধাত্রা বলছে উদ্ধবকে দেখে সখীগণ বলছে কে এলে? প্রাণবোধ হইলে, প্রাণবোধ হইলে। যে প্রাণবোধ কথাটি রাধারানীর কানে গেছে, সঙ্গে সঙ্গে রাধারানী উঠে বসেছেন। কে রে আমার প্রাণবোধ এসেছে? উদ্ধব বলছে না আমি এসেছি, আমি উদ্ধব। ও উদ্ধব, কি করতে এসেছো তুমি? দেখতে এসেছো আমরা কেমন আছি? রঙ্গ দেখতে এসেছো উদ্ধব? তোমাদের ওই রঙ্গ তামাশা, রঙ্গনাথ যে রঙ্গ করে, তোমাদের ওই রঙ্গনাথ তোমাকে পাঠিয়েছে কেমন রঙ্গ করছি আমরা সেটা দেখার জন্য, তাই না উদ্ধব? আমাদের কষ্ট দেখে খুব আনন্দ হয় না তোমার গোবিন্দে? তোমাদের ওই রাজাকে বলে দিও আমরা খুব ভালো আছি, খুব সুখে আছি। দেখতে পাচ্ছ না আমরা কত ভালো আছি, কত সুখে আছি। তোমাদের ওই ছলনাকারীকে বলে দিও আমাদের সাথে ভালোবাসা করে আমাদেরকে মাঝ রাস্তায় ছেড়ে চলে গেল, আমরা কত ভালো আছি। কত ভালো আছি আমরা, দেখো উদ্ধব। যাও আমাদের কৃষ্ণকে, তোমাদের গোবিন্দকে গিয়ে বলে আসো আমরা কত ভালো আছি। উদ্ধবজি মহারাজ বলছেন যিনি ভগবান তাকে এইভাবে গালমন্দ করছে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ দাস গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন প্রিয়া যদি মান করে করয় বৎসল, বেদস্তুতি হইতে তাহা হয় মর্ম। প্রিয়তমা যদি মান করে দুটো গালাগালি দেয়, ব্রজের রাধারানী, ব্রজের গোপীরা যদি গালাগালিও দেয়, সেটাও কৃষ্ণ বলছেন আমার কাছে মন্ত্রের মতো। কেন জানো? তারা যে আমাকে ভালোবাসে। উদ্ধবজি মহারাজ দেখছেন এইরকম ভাবে কৃষ্ণকে গালমন্দ করছে। এই মতো সময় রাধারানীর চরণের সামনে, পায়ের সামনে একটা ভ্রমর এসে গুনগুন করছেন, কালো বর্ণের ভ্রমর। কালো বর্ণের ভ্রমরটাকে দেখে রাধারানীর মনে হয়েছে আরে বাবা তুই কৃষ্ণের চাটুকারিতা শিখেছিস, কি সুন্দর ভ্রমর গুনগুন 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 করছে।
কি সুন্দর ভ্রমর গুনগুন করছে, তুই চাটুকারিতা চলেছিস ভ্রমর। প্রসঙ্গটা শেষ করে যাবেন এখন, একটুখানি কাছে, আর 10 মিনিট, আর 10 মিনিট আছে, প্রসাদটা নিয়েই যাবেন, এখন বসে যান। ভ্রমর তুই চাটুকারিতা করছিস আমার। ও ভ্রমর, তুমি জানো আমাদের শ্যামসুন্দর কত ভালো গিরিগোবর্ধন তুলে ধরেছিল, কালীয় দমন করেছিল, কত কি করেছিল আমাদের, কত কি করেছিল আমাদের কানাই। বলছে তোমাদের কৃষ্ণ ভগবান, তাই না? তুই আবার ভক্ত ভ্রমর, তুই ভগবানের কাছে গেছিলি ঠিক কথা, আবার ভগবানের ওই প্রসাদী কুমকুম মাথায় লাগিয়ে এসেছিস। ভ্রমরের মাথায় একটা হলুদ রঙের দাগ থাকে না? ভগবান বলছেন, রাধারানী বলছেন, ভ্রমর তুই এই গোবিন্দের গলায় যে মালা ছিল পদ্মমালা, সেই পদ্মের মধু খেতে ঢুকেছিলিস, আর সেই মধুর যে রেণু ছিল তোর নাকের ডগায় লেগে গেছে। ভগবানের ওই প্রসাদী মধু খেতে ভক্ত ভ্রমর ঢুকেছিল, আর তার কপালে সেই ভক্তের সেই পদ্ম ফুলের সেই রেণু লেগে গিয়ে তিলক হয়ে গেছে। তাই তুই আমার কাছে চাটুকারিতা করতে এসেছিস, আমাকে বোঝাতে এসেছিস। ভ্রমর, বিচিত্র জল্প চিত্র কথা, ভ্রমর গীত, রাধারানী ভ্রমরার কথোপকথন। এইভাবে ভ্রমর বলছেন, রাধারানী বারবার বলছেন, যা যা যা, তোদের শ্যামসুন্দরের কাছে যা, ফিরে যা, তোদের ওই কেলে ছোড়া কালা মানিক তাকে আমার দরকার নাই, দরকার নাই, যাও যাও। উদ্ধবজি মহারাজ বলছেন, আপনি এইভাবে কৃষ্ণের নামে গালাগালি কেন দিচ্ছেন? কৃষ্ণ তো ভগবান। বলছেন, উদ্ধব তোমার কাছে কৃষ্ণ ভগবান হতে পারে, আমাদের কাছে কৃষ্ণ আমাদের প্রাণের মানুষ, প্রিয়তম, আর কিচ্ছু না। উদ্ধবজি মহারাজ বলছেন, আমার জ্ঞানের ডালা, আমার জ্ঞানের নৌকায় ভক্তির সমুদ্রে, প্রেমের সমুদ্রে, ভালোবাসার ঢেউতে দাঁড়াচ্ছে না, বারবার ডুবে যাচ্ছে, বারবার ডুবে যাচ্ছে। যতবার উদ্ধবজি মহারাজ বলছেন তোমাদের ভগবান আমাদের ভগবান, ততবার তাদের সেই ভালোবাসার একটা করে ঢেউয়ে আছড়ে পড়ছে, আর উদ্ধবজি মহারাজের ওই জ্ঞানের নৌকা ভক্তির সমুদ্রে ডুবে যাচ্ছে। উদ্ধবজি মহারাজ বলছেন, রাধে তবু কৃষ্ণকে এত গালি দাও, তবু কৃষ্ণ বলে কাঁদো কেন? যে উদ্ধব, যেদিন থেকে কৃষ্ণ নাম বলেছি সেদিন থেকে কত চেষ্টা করেছি কৃষ্ণকে ছাড়ার, কিন্তু কৃষ্ণকে তো ছাড়তে পারি না, কৃষ্ণকে তো ছাড়তে পারিনি, কি করে ছাড়বো? ওই কৃষ্ণ নাম যতবার বলতে যাই যেন মনে হয় আমি না বলে ভেতর থেকে কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে দিচ্ছে। এত প্রেম, এত ভালোবাসা। এই মতো রাধারানীর ভালোবাসা, প্রেম, ব্রজগোপীদের প্রেম দেখে উদ্ধবজি মহারাজ আরো 6 মাস বৃন্দাবনে রয়ে গেলেন। 6 মাস থেকে তিনি ভক্তজনদের উদ্দেশ্যে একটি কথা বললেন, শোনো কৃষ্ণ ভক্তগণ, শোনো বৈষ্ণবগণ, যদি ভক্তি করতে চাও আমি কাউকে প্রণাম করব না, আমি একমাত্র প্রণাম করব। তিনি উদাত্ত কণ্ঠে বললেন, বন্দে নন্দ ব্রজশ্রীরাম পাদরেণুমভিক্ষসঃ ইয়াসাম হরিকথোদ্গীতাম পুনতি ভুবনাত্রয়ঃ। আমি যদি প্রণাম করি তাহলে ওই বন্দে নন্দ ব্রজশ্রী নাম, ওই নন্দ রাজাকে প্রণাম করব, ওই মা যশোদাকে প্রণাম করব, রাধা রানীকে প্রণাম করব, ব্রজ গোপীদেরকে প্রণাম করব। বন্দে নন্দ ব্রজশ্রী নাম পাদরেণুমভিক্ষসঃ, তাদের পদরেণু নিয়ে মাথায় দেব। কেন? যা শাম হরিকথোদ্গীতাম পুনতি ভুবনত্রয়, যাদের হরি কথা শুনলে, যাদের কথা শুনলে হৃদয়ের চিত্ত, কলির কলমশ, আমাদের হৃদয়ে যে নোংরা আছে সেটা দূরীভূত হয়ে যায়। সেই গোপীদের কথা আমরা শুনব, সেই গোপীদের রাধা রানীকে আমি প্রণাম করব, তবে তো আমার ভক্তি গাঢ়ীকৃত হবে। এই বলে উদ্ধব আরো 6 মাস বৃন্দাবনে রয়ে গেলেন। এরপর আরো কাহিনী আছে, ভগবানের বিবাহ, আরো ভগবত সপ্তাহ কখনো শুনলে সমস্ত লীলাগুলো শ্রবণ করতে পারবেন, তাহলে বুঝতে পারা যাবে কোনটার পর কোনটা কিভাবে কিভাবে হয়। এটা হচ্ছে ভাগবত সপ্তাহ। আর শাস্ত্রে বলছেন, কেউ যদি 7 দিন একটানা ভাগবত শুনতে পারে, তার নিজের পিণ্ড সে নিজেই দিয়ে দেয়, তার ছেলেরও পিণ্ড দিতে লাগে না, তার কারোর পিণ্ড দিতে লাগে না, নিজের উদ্ধার নিজেই করে দাও।
7 দিন যদি কেউ ভাগবত শুনতে পারে, 7 দিন ভাগবতের কৃপা। আপনাদেরকে বললে হয়তো গল্প কথা মনে হবে, 7 দিন ভাগবতের কি কৃপা জানো? এই যে বসে আছে আমার পাশে ভাই, 7 দিন ভাগবত পাঠ শুনেছে, বাবা নেই, মা, ছোট ভাই আর ওই যে 3 জন 7 দিন ভাগবত পাঠ শোনার পর থেকে ব্যাস নিরামিষ। এনাদের বাড়িতে 7 দিন ভাগবত পাঠ হচ্ছে, 7 দিন ভাগবত পাঠ শোনার পর ওনার বাড়ির ফ্যামিলি নিরামিষ। 7 দিন ভাগবতের এতটা কৃপা। বলছেন 7 দিন ভাগবত পাঠ শোনার পর আর মনে হয় না যে এগুলো গ্রহণ করি, এবার মনে হয় যেন একটু কৃষ্ণ বলে কাঁদি, একটু ভজন করি, একটু যেন গুরুদেবের চরণ আশ্রয় করে মন্ত্র জপ করি। এই হলো 7 দিনের কৃপা। তারপর তেনারা তো আছে সাক্ষাৎ কৃপা। আমাদের নিত্যানন্দ ভক্তিকুঞ্জে যখন 7 দিন ভাগবত পাঠ হয়, আমার বাড়িতে হয়, ওনার বাড়িতে হলো, সপ্তাহব্যাপী ভাগবত নাম যজ্ঞ। রাজা পরীক্ষিত মহারাজ 7 দিনে উদ্ধার হয়ে গেছে। আমাদের তো টাইম নেই, 7 সেকেন্ডও নাই, 7 সেকেন্ডও হাতে সময় নাই। বলছেন রাজা পরীক্ষিত 7 দিন সময় পেয়েছিল, আমাদের হাতে 7 দিনও নাই, 7 সেকেন্ডও নাই। ওই 7 দিন আছে পরমায়ু, কিচ্ছু করার নাই। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই 7 দিনে একদিন যেতে হবে। কে বলেছে 80 বছর বাঁচবো? হয় সোমবারে মরবো, নয় মঙ্গলবার, নয় রবি, নয় সোম, নয় মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7 দিনের একদিন মরবো। 7 দিন আয়ু, 80 বছরও নয়, 100 বছরও নয়, 50 বছরও নয়। তাই ভজলে হরি কা নাম, ये नाम अमृत है। তাই আজকে সবাই মিলে যাওয়ার সময় আমরা একটু মহাপ্রভুর নাম করব, নিতাইয়ের নাম করব, সকলে মিলে দুহাত তুলে বলো গোরা 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 গোরা।